হুম, হুম, এখন আমি কি বলবো, আমার এমন অবস্থা চলে গেছে, এমন একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে, আমি আমার হুম। নিজের ইচ্ছায় ভিডিও বানাতে পারি না, জানো? আ আমার অলরেডি তোমার এই ১০-২০টা লিস্ট থাকেই যে ভাই এটা নিয়ে ভিডিও বানা, এবং এক একটা রেকমেন্ডেশনে তোমার কমেন্টে লাইক পড়ে তোমার ৫৬-৫৭টা, ৩০-৪০টা। তার মানে বুঝতেই পারছো যে হুম, সবাইকে ভিডিও চাচ্ছে। ধরো হুম, আমি হুম, এখন হুম, বানাবো অ্যাটাক অন টাইটান নিয়ে, কিন্তু সবাই হুম। চাচ্ছে যে ইয়ে বানা, দ্রুত। জুরাকে বাই নিয়ে। দ্য ওয়ে আমি বলে রাখি আমার ক্যামেরার কোয়ালিটি খারাপ। কারণ এটা ল্যাপটপের ওয়েব ক্যাম। ঠিক আছে? আমার ফোন দিয়ে আসতেছে না। নেটের অবস্থা খুবই খারাপ। তো আপনার ভিডিও মাঝে মাঝে আটকায় যাইতেছিল, এখন ঠিক হয়ে গেছে। এখন ক্লিয়ার হয়ে গেছে। তো যারা মনে করতেছো আমার ক্যামেরা নাই, ফোন নাই, বিষয়টা এরকম না। আমার এই জিনিসটা এখানে রাখছি। কারণ এটাতে কাজ হইতেছে না। তাই ল্যাপটপের ইদে চালাইতেছি। আমাদের কাজ যাই হোক, করি। কন্টিনিউ করি। একটু কি মানে ওয়ান পিস বাংলাদেশে বর্তমানে এর ইমপ্যাক্টটা কেমন? নারুতোর মতো নাকি নারুতোর এখন ওই পর্যায়ে যায় নাই? বা কি কারণ থাকতে পারে? দেখো, ওভারঅল ইমপ্যাক্ট একটা আর ফেমাস, হ্যাঁ, ইমপ্যাক্ট আর ফেমাস হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। হুম, ওয়ান হুম, পিস কিন্তু নারুতোর মতো ইম্প্যাক্টফুল, কিন্তু বাংলাদেশে নারুতোর মতো ফেমাস না। হ্যাঁ, ইমপ্যাক্ট মানে তোমার একদম একটা প্রভাব ফেলছে। হুম, লুফি, হুম, হুম। বাংলাদেশে কিন্তু ওয়ান পিসের হিউজ ফ্যান বেজ আছে, হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে তারা বেশিরভাগই তোমার দেখা যাচ্ছে একটু ম্যাচিউর অডিয়েন্স, তো বাইরের বেশিরভাগই দেখা দেশেরই যাচ্ছে তোমার নিজেদের কাজে বিজি থাকে, বা হয়ে যারা যাবে এখন। দিয়ে বলে যে গড বলা যাবে না। এরা নামাজ কালাম নাই, হ্যাঁ, নামাজ কালাম নাই, রোজা কোনো কিছু নাই, চুতিয়ার মতো বলবে যে গড বললেন কেন? ইমান চলে আরে ভাই, যাবে। একটা ক্যারেক্টারকে আমি ডিসক্রাইব করছি, আমি কি সত্যি সত্যি বা না বলবো যে শ্যাংসের ভাই তোমার রিনেগান হয়ে গেল? অনেকে এরা অফেন্ডেড ফিল করতে পারে যে মাদারাকে হারাই দিবে, মাদারা। জোরো যদি আসলে রিনেগানের ফুল অ্যাবিলিটি ইউজ করতে পারে, ঠিক হুম, আছে, জোরো ডাম মানে একটু ইয়ে হতে পারে, প্লাস ওর যে সবাই ওখানে ট্রল করে যে লস্ট, সেন্স অফ এই ডাইরেকশন ওই, সেন্স অফ ডাইরেকশন খারাপ, কিন্তু ওর ব্যাটেল আইকিউ কিন্তু একদম টপ। ইজোনা। তুমি হ্যাঁ, তুমি হুট করে ইতাচিকে নিয়ে কেন পড়লা বলো তো? কারণ ইটাসি ওই যে ইটাসি পিছনে আপনার ফেভারিট ইটাসি এই কারণে। আহ, ইতাচি অবশ্যই আমার ফেভারিট, বাট কিন্তু কারণ আছে, তুমি শুধু ইটাসি নিয়ে অনেক মিম টিম হয়। ঠিক আছে? এই জন্য আর আমিও বানাইছিলাম ভিডিও। তো এখানে দেখলাম এই টাইপের কমেন্ট অনেক বেশি। যে তুমি ইটাসি হেটার, বা তুমি অমুক অমুক রে ই করতেছো, অমুক রে ই করতে অমুক কি করতেছো। এমন এত বড় অনেক নিনজা টুল আছে, হ্যাঁ, অ্যানশিয়েন্ট নিনজা টুল, যেগুলো তোমার খুবই পাওয়ারফুল, এগুলো নিয়ে অনেকে জানে না। এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, খুব দ্রুতই আসবে। তো এই নিনজা টুলে ভিডিওতে তোমরা সবকিছু জানতে পারো, আবার তারপরে একটা হালকা ধারণা দিয়ে দিই। যত রকম নিনজা টুল আছে, তোমরা যে তেমারির কাছে একটা দেখো না, হুম, হুম। না, আমার কাছে মনে হয় না যেটা ঠিক ছিল। দেখো এখন অ্যাটাক অন টাইটানের যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বিল্ডিং বা হাবিজাবি যা কিছু হয়েছে, এরেনের পাস সবকিছু আমি বুঝলাম, যে সে তার ফ্রেন্ডদের জন্য এই জিনিসটা করেছে বা সবকিছু তার প্ল্যান ছিল। এখন এরেন অবভিয়াসলি ফিউচার দেখছে, তাই না? এখন সাপোজ ধর যে ও যদি ফিউচারটা না দেখতো, তোমার কি মনে হয় এটা করতো? তো কি অবস্থা সবার? তো যেমনটা বলছিলাম যে একটা সামনে পডকাস্ট আনবো। তো আজকে আমাদের গেস্ট গ্রাজুয়েট ওটাকু ভাই, যার কোনো ইন্ট্রোর দরকার নাই, তাকে কম বেশি সবাই চেনে। তো ভাই বলেন আপনার সম্পর্কে টুকটাক যেটুকু বলা যায়। হ্যালো এভরিওয়ান, ইটস মি গ্রাজুয়েট ওটাকু। আমার ভালো নাম হলো শান্ত, আর নাফিস হচ্ছে আমার ইউনিভার্সিটির জুনিয়র, ঠিক আছে? আমি হচ্ছি 12 ব্যাচ আর ও হচ্ছে 15 ব্যাচ, ঠিক আছে? আমরা দুইজনই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো এই তো আমার পড়াশোনা প্রায় শেষ, আর ও এখনো পড়াশোনা করছে। তো আমাকে বললো যে ভাই চলেন একটা পডকাস্ট করেই ফেলি। হ্যালো, ঠিক আছে, ফ্রি আছি নাও, সো হিয়ার উই আর। আমার মনে হয় না আর কিছু বলতে হবে। না, এই তো। তো আপনার ইন্ট্রো তো দিয়ে দিয়েছেন। তো আপনার সম্পর্কে বলেন, আপনার ইউটিউব জার্নি সম্পর্কে আমাদের বা আমার অডিয়েন্সকে বলেন। ইউটিউব জার্নি কিভাবে শুরু করছেন, বা প্রথমে অ্যানিমে কিভাবে দেখা শুরু করছেন, বা এই টাইপের কিভাবে আসলেন এখানে আর কি। আপনার জার্নিটা কেমন ছিল? মানে শর্টে চটক আমার বলা যায় আর ইউটিউব কি। আমার ইউটিউবের জার্নিটা খুবই ফ্যাসিনেটিং, বুঝছো? মানে আমি করোনার মধ্যে তোমার হচ্ছে ভাবছিলাম যে একটা স্কিল শেখা উচিত পড়াশোনার পাশাপাশি। তো আমি ভিডিও এডিটিং শিখছিলাম। ভিডিও এডিটিং শেখার পর এখন আমার একদিন হুট করে মনে হলো, আজ থেকে প্রায় 2-2.5 বছর আগেকার কথা বলছি। একদিন হুট করে আমার মনে হলো কি যে আমি একটা নিজে রেকর্ড করি, হ্যাঁ। আমি ভাবলাম কি রেকর্ড করব। তো আমি একটা অডিও জাস্ট রেকর্ড করলাম যে এমন 5টা
তোমার কার্টুন যেটা আমরা সবাই দেখেছি, ঠিক আছে? এইভাবে তোমার বানালাম যে এমন 5টা কার্টুন যেটা আমরা ছোটবেলায় সবাই দেখেছি। 1 বেন টেন, 2 ডোরেমন বা ডোরেমন বলিনি, যাই হোক। তো এইভাবে বানালাম, একটা শর্ট বানালাম। তো তারপরে তোমার হচ্ছে ভিডিও এডিট করা শুরু করলাম। এডিট করে আমার কাছে মনে হলো যে ভালো এডিট করেছি, কারণ আমি যে জিনিসটা আমার শেখার চেষ্টা করি না সেটা খুব ভালোভাবে শিখি। হুম আর যেটা শিখতে চায় না সেটা শিখতেই চায় না। তো ভালো হয়েছে যেহেতু, তখন আমি কি মনে করে তোমার একটা ইউটিউব চ্যানেল খুলে ওই লোগো টোগো দিয়ে দিই। লোগো, তারপর তোমার কোনো কিছু সেট করিনি। দিয়ে হুম আমি তোমার এমনি জাস্ট দিয়ে দিয়েছি। তখন মনে হয় আমার ইউজার নেম কি ছিল? তখন মনে হয় শান্ত39 এমন টাইপের ইউজার নেম ছিল। ঠিক আছে? তো দিয়ে ওটা দিয়ে আপলোড করে দিলাম। আমি পরে এমনি জাস্ট চেক করছি, হ্যাঁ? দেখি যে তোমার প্রায় 2000 ভিউ। 4-5 ঘন্টা 2000। হয়নি। 2000 ভিউ। আমি বললাম যে বাহ! তো সেই। দিয়ে আমি মোটিভেশন পেয়ে গেলাম। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমার ভিডিও এডিটিং প্র্যাকটিসও করা হবে আর করা হবে। এরপর আমি বিভিন্ন শর্টস বানাইতাম। ব্যান 10 নিয়ে শর্টস বানাইতাম, নারুতো নিয়ে শর্টস বানাইতাম, ডোরেমন নিয়ে শর্টস বানাইতাম। ইভেনচুয়ালি আমি একটা তোমার কিছু ওয়েব সিরিজ নিয়েও বানাইছিলাম, যে ওয়েব সিরিজগুলো তোমাকে স্মার্ট করে তুলবে। তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে, বুঝছো? তো এমন আমি হুম অনেক শর্টস ভিডিও দিয়ে শুরু করছিলাম। ওই শর্টস ভিডিও থেকে আমার তোমার হয়ে গেছিল অনেক, অনেক সাবস্ক্রাইবার। তো এরপরে আর থামতে হয়নি। দেখতে, দেখতে আমি নারুতোতে বেশি রেসপন্স পাচ্ছিলাম। ব্যান 10 এ বেশি রেসপন্স পাচ্ছিলাম। ড্রাগন বলে সবচেয়ে বেশি রেসপন্স পাইছিলাম। হুম ১ বছর ড্রাগন বল। ধরে, টানা ১ বছর ধরে আমার তোমার সবচেয়ে পপুলার ভিডিও ছিল ড্রাগন বলের ভিডিও। কোন ভিডিওটা জানো? কোনটা? গোকুর পাওয়ার, মানে গোকুর এত শক্তিশালী হওয়ার সিক্রেটটা কি? খুবই ও। কমপ্লেক্স একটা জিনিস, হ্যাঁ? সবাই জানে যে গোকু পাওয়ারফুল। তো আমি ওই জিনিসটা এক্সপ্লেন করেছিলাম। যে ড্রাগন বলের পাওয়ার সিস্টেম কি? গোকু কেন এত পাওয়ারফুল? সেইয়েন রেস, এই হুম হুম হাবিজাবি সবকিছু বলেছিলাম। তো ওইটা তোমার গেছে একটা শর্টসে। তো এভাবে চললো। তারপর দেখতে, দেখতে নারুতো ধরলাম। ১০,০০০, ২০,০০০, বুঝতেই পারছো মনিটাইজেশন পাইলাম। তারপরে আর থামাই কে? ও তারপর আমি আপনার তোমার একে, একে ভিডিও বানাতে, বানাতে এই তো এখন এই যে সিলভার প্লে বাটন হয়তো চলে আসবে ২-১ এ। আপনার 1K হতে কতদিন লাগছিল 1K সাবস্ক্রাইবার হইতে? আমার বেশি উম, সময় লাগেনি। আমার তোমার ২ মাসের মতো লেগেছিল। কারণ 2 আমি মাস? তোমার শর্টস দিতাম তো। ওহো। তো শর্টস এ তোমার খুব দ্রুত গ্রো হয়। আহ, হ্যাঁ? আমার তো আমার আমার মনে লাগছিল, হয় তোমার আমার 5-6 মাস ১০ লাগছিল আর টা কি। ১০ টা না ১২ টা শর্টস দিয়েছিলাম। ঠিক আছে? প্রতিদিন হুম। দিতাম। ঠিক আছে? প্রতিদিন? প্রতিদিন দিতাম, তো দিয়ে হ্যাঁ, প্রতিদিন দিতাম, তো দিতে, দিতে তারপর তোমার মাঝখানে গ্যাপ গিয়েছিল একটু। আমার কিছু পার্সোনাল কাজে গ্যাপ গিয়েছিল। তো কিন্তু হুম তারপরেও একটা শর্ট কিন্তু কিন্তু তারপরে ওই তোমার যে গ্যাপ ছিল, ওই গ্যাপের মধ্যে একটা শর্টস এমন উঠলো যে তোমার দেখতে, দেখতে হয়ে গেল। আমি ওহো। বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করি। এটা আচ্ছা খুবই একটা ফ্যাসিনেটিং জার্নি, বুঝছো? আর আচ্ছা তুমি বললা যে আমি অ্যানিমে কিভাবে দেখা শুরু করেছিলাম। হুম হুম আমার অ্যানিমে তো আমি ছোটবেলা থেকেই দেখি। আমার ফার্স্ট অ্যানিমে হলো ড্রাগন বল। ড্রাগন বল কিভাবে দেখতাম? তোমার কার্টুন নেটওয়ার্কের বিকাল পাকিস্তান। টাইমের পরে। পাকিস্তানি কার্টুন নেটওয়ার্ক যেটা ছিল সেটা তোমার ড্রাগন বল দিত। বিকাল হুম হুম হুম। টাইমের পর। তো আমি খেলাধুলা হ্যাঁ করে বিকালে। আসতাম। তো আমাদের বাসায় সিস্টেম ছিল কি? যে খেলাধুলা করে আসার পর তুমি ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেস্ট নিতে পারবা। ঠিক আছে? আমাদের বাসার সিস্টেমটা ছিল এরকম। তো আমি হুম তখন ওই নাস্তা করতাম, সন্ধ্যার নাস্তা করতাম। আর তোমার হচ্ছে ওই ড্রাগন বল দেখতাম। হ্যাঁ? ওই পরপর ৩ টা হইতো। ১ম হয়তো ড্রাগন বল, তারপর হয়তো পোকেমন, হুম হুম। তারপর মেবি বেবলেট। বেব্লেড হতো। এটা বেবলেট পরপর হতো। তুমিও হয়তো দেখছো। তো দেখছি। তখন আমি জানতাম না যে এটা অ্যানিমে। কিন্তু হুম আমার হুম গোকুকে সেই লাগতো, হ্যাঁ? আমি তোমার ছোটবেলায় মাঝে মধ্যে তোমার মিস গেলে পরে তখন আমার খুব খারাপ লাগতো যে দেখতে পেতাম না। অনেক হুম সময় হুম বাসায় ঝামেলা করতাম যে দরকার হয় আমি আম্মুকে বলতাম জানো? হুম দরকার হুম। হয় আমি রাতে এক্সট্রা ১ ঘন্টা পড়বো। কিন্তু আমাকে ড্রাগন বল দেখে দিতে হবে। তো আম্মু দিত, কোনো সময় দিত না। যাই হোক, তো এই ড্রাগন বল দেখা শুরু করেছিলাম, বাট সিরিয়াসলি যখন অ্যানিমে দেখা শুরু করলাম তখন এটা হতো আমার কলেজ লাইফ থেকে, হ্যাঁ? তখন আমার ফ্রেন্ড আমাকে অ্যানিমের সাথে পরিচয় করাইছিল। তো হুম ওই কলেজ লাইফ থেকে দেখলাম, দেখতে, দেখতে বেশ একটা লম্বা সময় পার হয়ে আসলাম। কলেজ, ইউনিভার্সিটিতে, স্পেশালি করোনার সময়। ওই সময় তো কিছু করার নাই, বুঝতে পারছো। হুম 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 ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। মাত্র হুম। ১৫ দিন আমরা ক্লাস করছি। ঠিক আছে? ১৫ করোনা। দিন ক্লাস করছি। তারপরে তোমার যেই ছুটি দিল, ১ম এ ১ মাসের ছুটি দিল। হুম তারপরে হুম ৩ হুম মাসের, তারপরে ৬ মাসের।
দেখতে ও দেখতে টানা 10 মাসের তোমার ছুটি করোনার পিরিয়ডে। তারপরে ক্লাস শুরু হতে ১ বছর চলে গেছিল। তো ওই সময় আমি তোমার এই অ্যানিমে দেখতাম আর এই ভিডিও এডিটিং স্কিল আ সব কোর্স করতাম, বুঝছো? তো ওই অনলাইন সময়টা কোর্স। ছিল স্বর্ণযুগ। ওই সময় আমি সব অ্যানিমে দেখেছি ওই ১ বছরে। আমি তোমার করোনা নারুতো পিরিয়ড। আগে দেখা ছিল তোমার ছোট অ্যানিমে। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। তোমার ডেথ নোট, তারপরে তোমার আ ডেথ নোট, তারপরে হচ্ছে আরো ছোট অ্যানিমে কি দেখেছিলাম? ডেথ নোট দেখেছিলাম, মনস্টার দেখেছিলাম। আ হুম। আরো বেশ মনস্টার কিছু আমার অ্যানিমে আছে। ঠিক আছে? আমার আমার এই টপ মুহূর্তে মনে পড়ছে না। আমার টপ 1 মনস্টার। ১ নম্বরে রাখছি। হ্যাঁ। অল টাইম বেস্ট। ওয়ান ভালো। পিসও না। একটু বোরিং, কিন্তু এখন যদি আমি মনস্টার দেখতে যাই আমি কিন্তু দেখতে পারবো না। কারণ ওই জোহানের তোমার ওই ক্যারেক্টার ডেভেলপমেন্ট ওই হাবি-জাবি ওইটা করতে অনেক স্লো পেস মাঝখানে। ঠিক আছে? হুম, হুম, মাঝখানে স্লো পেস, আবার ফাস্ট, আবার হুট করে স্লো। এখন হুম, আমি হুম, হয়তো এটা দেখতে পাবো না। কিন্তু তখন নতুন অ্যানিমে দেখা শুরু করছি, ফ্রি টাইম। তো হুম, অনেক হুম, ছোট অ্যানিমে দেখছি। কিন্তু যখন করোনা আসলো, তখন আমি ভাবলাম যে না, আমি বিগ 3 শেষ করব। ঠিক আছে? আমি করোনার মধ্যে তোমার বিগ 3 শেষ করছি। ফুল মেটাল অ্যালকেমিস্ট শেষ করছি। হুম। না, সরি। ফুল মেটাল অ্যালকেমিস্ট আমি করোনার আগে দেখেছিলাম। আগে তো এই হলো তোমার আরকি ব্রাদারহুড আমার ব্রাদারহুড নাকি অ্যানিমে। ক্লাসিকটা? ব্রাদারহুড না ২ টাই, ক্লাসিক? ২ টাই? ২ টাই। ও ওটা ২ টা পার্ট আছে তো এজন্যই বললাম। হ্যাঁ, ক্লাসিকটাই মনে হয় আগে দেখেছিলাম। বাট পরে মনে হয় ব্রাদারহুডটা দেখেছিলাম। হ্যাঁ? একটু গ্যাপ গিয়েছিল বাট দেখছিলাম। আচ্ছা। তা আপনার কি মনে হয় ব্রাদারহুড আর ক্লাসিকের পার্থক্যটা কোন জায়গায়? মানে ২ টা কাহিনীর ২ এন্ডিং টাতে বা প্রথমত হলো তোমার ২ টা হলো তোমার অ্যানিমেশনে একটা হিউজ প্রোডাকশন কোয়ালিটি, একটা হিউজ ডিফারেন্স আছে। ঠিক আছে? কিন্তু হুম, আমি মানে আমার অনেস্ট অপিনিয়ন হলো যে তুমি যখন ফুলমেটাল অ্যালকেমিস্ট আসলেই দেখবা, তখন অ্যাকচুয়ালি ওই কি পার্থক্য আছে, কি আছে এগুলো তোমার কিছু যায় আসে না। হ্যাঁ? হুম, হুম, আমি তোমার খুব কম অ্যানিমে এমন দেখছি যে তোমার এই যে সায়েন্স এবং ম্যাজিককে যেভাবে ওরা পোর্ট্রে করছে, হ্যাঁ? হুম, হুম, লজিক্যালি, ঠিক আছে? এটা বুঝলাম যে এটা একটা সুপার ন্যাচারাল জিনিস। কিন্তু হুম, লজিক্যালি যে ওরা আলকেমি। যেভাবে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ? হুম, সেখানে তোমার জিওমেট্রি আছে। ঠিক আছে? হুম, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হ্যাঁ? সবই আছে। এগুলোর সাথে বায়োলজিও ম্যাজিকের আছে। যে বায়োলজিও আছে। বায়োলজিও হ্যাঁ, আছে। তো এগুলোর সাথে যে ম্যাজিককে যেভাবে কম্বাইন করছে, হুম, এটা বেস্ট, হ্যাঁ? আমি মনে করি যে এটা একটা ভালো পাওয়ার সিস্টেম। হুম। তো আমরা নেক্সট ইসে আসি তাহলে। ডিসকাস অ্যাবাউট নারুতো। ১ম বিগ ৩ এর ১ম টাই নিয়ে শুরু করি, নারুতো নিয়ে শুরু করি। নারুতো বিগ বাংলা 3 নিয়ে আমি তো তোমার একটা আলাদা পডকাস্টই করা যাবে বিগ 3 নিয়ে, হ্যাঁ? না নারুতো। সবাই পার্ট ছোট্ট পার্ট আরকি। একটা পয়েন্টে দেখবো আজকে। যেকোনো একটা ঠিক পয়েন্ট আছে, যেমন বলো। আজকের পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, যেমন বাংলাদেশে কেন এটা এত পপুলার বেশি, বা মানুষ নারুতো নিয়ে ভিডিও দিলেই ওটা ঠাস করে উঠে যায়, কিন্তু অন্যান্য অ্যানিমে ভিডিও ওই ৩ দিন ৪ দিন ১ সপ্তাহ চললে কোনো ভিউ আসে না। এটা হলে আমার না, এটা আচ্ছা, সবারই একই জিনিস। কারণটা কি হতে পারে সবারই আপনার? একই জিনিস। আমার যে এই যে 100K হওয়ার এত দ্রুত যে হইলো, হ্যাঁ? আমার হয়তো তোমার আরো ১ বছর সময় লাগতো। যদি আমি নারুতো নিয়ে ভিডিও না বানাতাম। আমার নারুতো নিয়ে ভিডিও বানানোর জন্য 100K এত দ্রুত হইলো। হুম, নারুতো বাংলাদেশে পপুলার হওয়ার বেশ কিছু রিজন আছে। ঠিক আছে? প্রথমত হলো বাংলাদেশে যে ফ্যান বেজ আছে, হ্যাঁ? তুমি দেখবা হুম, যে হুম, it doesn't matter কোন ফ্যান, অ্যানিমে ফ্যান হতে পারে। এরা সবাই দেখবা যে ইন্ডিয়ার মিডিয়া গুলোকে বেশি ফলো করে। ঠিক আছে? হুম, ধরো যে আজকে ইন্ডিয়াতে যেটা ফেমাস, তুমি এটা ধরে নিতে পারো যে আগামী ২-৩ বছরের মধ্যে এটা বাংলাদেশেও ফেমাস হবে। কালচার, নেইবারহুড কান্ট্রি প্লাস আমাদের ফ্যান বেজ যারা আছে তারা তো সবাই ছোটবেলা থেকে টিভিতেই দেখে। হুম, 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 টিভিতে বেশিরভাগ ইন্ডিয়ান চ্যানেলই থাকে আর ও, কার্টুন চ্যানেল এগুলো ওই নারুতোই দেখাবে। এই হুম, যে হুম, বাংলাদেশে তোমার নারুতো পপুলার হওয়ার কিন্তু একটা রিজন হলো যে সনি সনি আর এখানে যে হ্যাঁ, তোমার হিন্দি ডাবে যে তোমার নারুতো দেয়। হুম, তো হুম, এখানে হুম, অনেকেই নারুতো দেখা শুরু করেছে এবং নারুতো অবভিয়াসলি একটা খুবই ভালো অ্যানিমে। হুম, অবভিয়াসলি খারাপ তারা তো না খুব নিজেদের সাথে কানেক্ট কিন্তু করতে পারছে। আবার তোমার যে ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেশন, হ্যাঁ? হুম, হুম, একটা বড় অডিয়েন্স তোমার গেমিং কমিউনিটি থেকে অ্যানিমে কমিউনিটিতে আসছে এই নারুতোর হুম, হুম, জন্য। হ্যাঁ, এরকম তোমার অনেক রিজন আছে। আর আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো যে আমরা বাঙালি জাতি একটু ইমোশনাল আর নারুতো ইমোশনাল অ্যানিমে। সো আমরা হয়তো এটা তোমার একটু ভালোভাবে কানেক্ট করতে পারছি। হুম। ইমোশনাল অ্যানিমে তো আরো অনেক আছে, নারুতোই কেন? কারণ এটা একটু নারুতোতে ইমোশনের সাথে অনেক মাসাশি কিশিমোটো তোমার ওর লাইফে যত ট্যালেন্ট ছিল
হ্যাঁ, ও যত ট্যালেন্ট নিয়ে জন্মাইছে সব নারুতোর মধ্যে ঢুকাইছে। হুম হুম এটা এটা আমি মনে করি। তুমি ফ্রেন্ডশিপ বলো, বিট্রিয়াল বলো, এই যে শিনোবি ওয়ার্ল্ড এর মাধ্যমে একটা যে তোমার ট্রু ফিলিংস, হিউম্যান ফিলিংস গুলাকে বোঝাইছে, হ্যাঁ, তুমি ওবিতোর মতো ব্রোকেন হিরো পাবা, মাদারার মতো সিগমা মেল পাবা, ইতাচির মতো ওইরকম ব্রাদার পাবা, নারুতোর মতো নেভার গিভ আপ মাইন্ডসেট পাবা, ডানজোর মতো ভিলেন পাবা, আবার তুমি আমগো সাস্কের মতো অ্যান্টি হিরো পাবা। ঠিক আছে? হ্যাঁ তো এই সব কিছু খুব ইমোশনাল, হ্যাঁ, মানুষে ইমোশনালি কানেক্ট করে যে স্টোরিটা, সেটাই হুম মানুষের মাথায় ঢুকে থাকে। আর হুম নারুতো এমন অ্যানিমে যেটা তোমার দেখলাম ভুলে গেলাম এমন না, ওটা হুম তোমার লাইফে একটা ইম্প্যাক্ট রেখেই যাবে। আমি মনে করি এই জন্যই নারুতো এত ফেমাস। আচ্ছা, এটা কি ভালো নাকি খারাপ? আপনার কি মনে হয়? ক্রিটিক্যাল অ্যানালাইসিস হিসেবে যদি বলেন, এটা ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো। খারাপ দিক তো অবশ্যই আছে। এটা কমিউনিটির উপরে কেমন অবভিয়াসলি ইমপ্যাক্ট ফেলে দিছে প্রত্যেকটা আরকি? জিনিসেরই ভালো খারাপ জিনিস আছে। আমার কাছে মনে হয় যে এখানে ভালো দিকগুলাই বেশি। ঠিক আছে? কারণ একটা লম্বা একটা কিভাবে বলবো? ধরো একটা অডিয়েন্স, হ্যাঁ? একটা ফ্যান বেজ আছে। হুম, এখন বাংলাদেশে কিন্তু অ্যানিমে খুবই আন্ডাররেটেড ছিল, হ্যাঁ? খুব বেশি মানুষজন দেখতো না। ওই সাপোজ ধরো যারা একটু আপগ্রেডেড বা যারা একটু ভালো আ এনভায়রনমেন্ট এ থাকে, শহরাঞ্চলে যারা আছে তারাই অ্যানিমে সম্পর্কে একটু টুকটাক জানতো। হ্যাঁ? হুম, হুম, বা মফস্বল টাইপের ছেলেমেয়েরা হয়তো অ্যানিমে সম্পর্কে জানতো। কিন্তু নারুতো আসার পর দেখবা যে এখন গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায় এই মানে অ্যানিমে, জাপানিজ কার্টুন এই জিনিসটা ছড়াই গেছে। টিকটক হুম, হোক বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক হাবিজাবি সবকিছুতে ছড়াই গেছে। তো আমি মনে করি যে আন্ডাররেটেড থাকা ভালো, কিন্তু একটা অ্যানিমে কমিউনিটি যখন গ্রো হবে বা তুমি যদি চাও যে অ্যানিমে কমিউনিটি আসলে গ্রো করুক, হুম। তখন তোমাকে ওই পাবলিসিটিটা লাগবেই। তোমার যদি অডিয়েন্সই না থাকে, তো কোনো খারাপ জিনিস শেখাচ্ছে না। নারুতো দেখে তো কেউ চুরি ডাকাতি করছে না, তাই না? না, সো তা ঠিক। নারুতো দেখে মানুষ হার্ড ওয়ার্কিং শিখবে, বা যার একটু হলেও কমন সেন্স আছে সে হয়তো বুঝবে যে এখান থেকে আসলে কি কি শিখতে পারি আমরা। হুম, সেগুলো তার হুম, লাইফে যদি কাজে লাগে, হ্যাঁ, বা যারা এখান থেকে শিক্ষা নিতে পারে হুম, তারা ভালো করবে। সো আমি মনে করি যে অনেক পজিটিভ দিক আছে। হ্যাঁ, আর নেগেটিভ দিক বলতে তোমার অ্যানিমে কমিউনিটির জন্য একটা প্রবলেম হয়ে গেছে। কারণ অ্যানিমে কমিউনিটি সবসময় হলো হাই আইকিউ দের কমিউনিটি। ঠিক আছে? হুম, হুম। এখানে তোমার সেন্স অফ যেই মেম্বার, হিউমার। মানে অ্যানিমে কমিউনিটির যে মেম্বার গুলো সাধারণত থাকে, তাদের হাই আইকিউ থাকে, তাদের সেন্স অফ হিউমার ভালো হয়। হ্যাঁ, তারা অনেক কিছু বুঝতে পারে। হুম, হুম, এখন জেনারেলাইজ ভার্সনে যারা তোমার ফিকশন ফ্যান আছে বা যারা ধরো কার্টুন হাবিজাবি দেখে, তারা যখন একটা বড় পোর্শনে অ্যানিমে কমিউনিটিতে ঢুকবে, তখন স্বাভাবিকভাবেই ওই যারা অ্যাডভান্স অ্যানিমে ফ্যান তারা এটা মেনে নিবে না। ওই দেখা যাচ্ছে যে কেউ একটা অ্যানিমে নিয়ে এমন ভাবে কথা বলছে যেটা আসলে মিনিংফুল না, বা ওইটা আসলে ওই ক্যারেক্টারকে বা ওই অ্যানিমেটাকে ডিসক্রাইব করার জন্য এনাফ না। হুম। ঠিক আছে? সো এটার জন্য তোমার একটা টক্সিসিটি তৈরি হয়। আর অনেকে এই টক্সিসিটি ইউজ করে পাবলিসিটি করতে চায়। হ্যাঁ? অনেকে উল্টাপাল্টা কথা বলে। তারপরে তোমার অনেকে ইচ্ছা করে একটা ক্যারেক্টারের সাথে তোমার লাগাই দেয়। আরেকটা ক্যারেক্টারের ঝামেলা লাগায় দেয়। আর ঝামেলা লাগানো বলতে কি এমন না যে তোমার হচ্ছে লজিক্যালি কম্পেয়ার করছে। হুম। আজাইরা, আজাইরা। হ্যাঁ? তো এগুলো অনেকে টিকটকে যেমন তুমি এমন অনেক কিছু দেখতে পাবা। টিকটক চালাই না। কিন্তু যেটুকু বুঝছি যে ইউটিউব শর্টসে যেটুকু বুঝছি যে ইটাচি ফ্যান আর ওবিটো ফ্যান এর মাঝখানে একটা গ্যাঞ্জাম আছে। ভালোই গ্যাঞ্জাম আছে। ওবিটো ফ্যানরা বলে ইটাচি কিছুই না। আবার মাদারা ফ্যান বলে ইটাচি তো ইটাচি কি? ও তো মানে ট্রল বুঝছেন তো কি লেভেলের ট্রল করে উল্টাপাল্টা ট্রল করে আরকি। বহুত ট্রল করে। দেখি তো এগুলা। এমনকি আমার কমেন্ট এসে বলে যে আরে ইটাচি কি? ইটাচি কিছুই না। ইটাচি কিছুই না মাদারা খালি টুকা দেবে ইটাচিরে। এক টুকা দেবে ইটাচি শেষ। এর নিয়ে আবার ভিডিও বানাইছে একটা। আপনার একটা ভিডিও দেখছিলাম ইটাসি ভার্সেস মনে হয় ইরানে কি মিনাটো ভার্সেস ইটাসি না? একটা ভিডিও আছে মিনাটো ভার্সেস ইটাসি। আহ, উম, আমার ওবিতো ভার্সেস ইতাচি আছে একটা ভিডিও। ওবিটো ওটা কি ওবিটো ছিল নাকি না মিনাতো? ওবিটো না মিনাটো? যাই হোক ভার্সেস তো একটা ছিল। ওবিতো আমার ওটা ওবিতো ছিল, হ্যাঁ। ওবিতো ওবিতো। আমি তোমার আমার যে তোমার আমাকে নিয়ে আসলে তোমার এই নারুতো নিয়ে তোমার যখন আমি ব্লিচ নিয়ে ভিডিও বানাইতাম বা ধরো ড্রাগন বল এগুলো নিয়ে ভিডিও বানাইতাম, তো হুম তখন তোমার আমার হেড কমেন্টস বা ধরো যে এই ক্রিটিসিজম যেটাকে বলে উল্টাপাল্টা আজাইরা কমেন্ট, এগুলো আসতো না বললেই চলে।
খুব একটা হুম ভালো ছিল, কিন্তু যখন আমি তোমার নারুতো নিয়ে ভিডিও বানানো শুরু করলাম, তখন অনেক আমার নিজেরই ফ্যান, ঠিক আছে, আমার নিজেরই ফ্যান, আমারই ভিডিও দেখে, এবং আমার ভিডিও দেখে সে নারুতো দেখা শুরু করছে, এই করছে। ওরাও ধর এখন নারুতো দেখে ফেলছে, হ্যাঁ। হুম এখন হুম মাদারা অনেক পাওয়ারফুল, ঠিক আছে, কিন্তু ওদের ফেভারিট হচ্ছে ধরো সাপোজ ইতাচি। এখন আমি লজিক্যালি বললাম যে ইতাচির থেকে মাদারা পাওয়ারফুল, কিন্তু হুম ওরা হুম যেহেতু নতুন ফ্যান বা ওরা ইমোশনালি ইতাচির সাথে কানেক্ট করে ফেলছে, ওরা তখন আমাকে হেট করতে শুরু করে যে ভাই আপনি কিভাবে এটা বললেন যে মাদারা বেশি পাওয়ারফুল, মাদারা বেশি আগায়। তো এর একটা বায়াসনেস কাজ করে, আর ইমোশনালি যেহেতু এটা কানেক্ট করে, হুম তখন হুম। ওরা ভাবে যে এই তো গ্র্যাজুয়েট ওটাকে উল্টা পাল্টা কথা বলছে, কিন্তু লজিক্যালি বলতে গেলে এটাই তো সত্য না। এটাই তো সত্যি। আমি তোমার ওই ফ্যাক্ট নিয়ে ভিডিও বানাই, লজিক্যালি বোঝাই দেই যে এটা হয়। তো এটার হুম। জন্য অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করে, অনেকে এটা অনেক। অপছন্দ করে, হুম, কিন্তু আমিও এখানে টেস্ট তো কিছু করছি, করার নাই, বুঝছো? আমিও এক্সপিরিয়েন্স করছি যে আমি দুইটা বানাইছি, একটা ইটাসি ভার্সেস মাদারা আর একটা ইটাসি ভার্সেস মিনাতো। নিচে দেখলাম তো মানুষ দেখছে ভাই আপনি তো এটা কি করলেন, আপনার তো ভালো মনে করছিলাম। এখন ভালো মনে করছি মানে আমি তো দেখাইছি যে এটা আসলে পসিবল, সব দিকে দেখাইছি, যেমন হেলদি ইটাসি থাকলে কেমন হবে বা এড ইটাসি থাকলে কেমন হবে, একটা লজিক্যালি পাওয়ার সহ দেখাইছি যে এই ওর অ্যাবিলিটি, এই ওর লিমিটেশন। হুম। এ তো লজিক্যাল বিষয়, এ তো আমি আন্দাজে বানাই দিছি না। এই যে দেখলাম উল্টাপাল্টা কমেন্ট করছে, অনেক কয়েকটা আছে উল্টাপাল্টা কমেন্ট করছে যে হ্যাঁ বায়াসনেস করছে না, উল্টাপাল্টা আপনি জানেন না, দেখেন নাই, আপনি রিল তে অ্যানিমে দেখছেন। আমি আমি শর্টস তে অ্যানিমে দেখছি বলে। আহ, না, এমন অনেকে আজাইরা তোমার ব্লেম দেয়, ঠিক এই আছে, টাইপের অনেকে কমেন্ট আগে বলে বেশি পাইতাম, যে আগে বেশি পাইতাম আমি অনেক, মানে খালি এই কমেন্ট দেবো, এই কমেন্ট, এই রিল ওয়াসার হ্যান ত্যান। আমার আমার তোমার এই যে হেটার্স দের নিয়ে, তোমার হেটার্স টা দুই রকম ভাগ আছে, হ্যাঁ। যারা হুম হলো হুম লজিক্যালি হেট করে, হুম সাপোজ ধরো যে আমি হুটহাট করে নারুতো নিয়েই সব ভিডিও বানাচ্ছি, তো তারা বলছে ভাই আপনি নারুতো নিয়েই কেন ভিডিও বানান। এদের হুম যে হুম হেটটা এটা লজিক্যাল, যে 30 দিনে 30টা ভিডিও নারুতো, এটা লজিক্যাল, যদি আমি এমনটা করি নাই, আমি হুম হুম সপ্তাহে একটা হলে অন্য অ্যানিমে নিয়ে ভিডিও বানাই, হুম তো এটা লজিক্যাল। কিন্তু ধরো কেউ আজাইরা আজাইরা ব্লেম দিবে, ঠিক আছে, আমাকে পছন্দ করে না, ধরো ইনস্টাগ্রাম আমাকে নক দিছে, আমি রেসপন্স করিনি, কমেন্ট দিয়ে করেছে, আমি রিপ্লাই দিইনি, বা অনেক অনেক অ্যাটেনশন চাচ্ছে, আমি অ্যাটেনশন দিইনি, হুম তখন হুম ওই হেড কমেন্ট করতে শুরু করে কেন, ওই অ্যাটেনশন পাওয়ার জন্য, যে হেড কমেন্ট পাইলেই তো আমাকে রেসপন্স করবে, ঠিক আছে, হুম কিন্তু আমি এটার উল্টা করি, ঠিক আছে, যারা ভালো ভালো কমেন্ট করে আমি তাদের রিপ্লাই দিই, হুম ঠিক হুম আছে। হুম এমন অনেকে আছে, হ্যাঁ, অনেকেই আছে। আমি আমার ফ্রি টাইমে, আমি যখন তোমার ক্যাম্পাসে যাইতাম, তখন আমি ফোন বের করে ওদের রিপ্লাই দিতাম, ক্লাস শেষ বাইরে বের হয়ে বোর টাইম, ওই হুম সময় হুম। রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমি তোমাকে হয়তো এই টিপসটা দিয়েছিলাম যে এটা আমি অনেক কাজে লাগে, আমিও তাই করছি, হ্যাঁ। শর্টকাট ওই যে তো এই দূরে অডিয়েন্সদের সাথে, লাভ রেক দিয়ে দেয়, আর যেটা অনেক বড় কমেন্ট করে, বিশাল বিশাল কমেন্ট আছে, ওইগুলো একটু লিখে দিয়ে দেয়, হয় বেচারা কমেন্ট করছে দেই, খুশি হবে না। হুম, এটা অনেকে মনে করে যে এটাতে হয়তো ভিউ বাড়ে, কিন্তু আসলে ভিউ বাড়ে না, কোনো কিছু হয় না, কিন্তু না। তোমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্টটা হয়, হ্যাঁ। সাপোজ ধরো যে একটা অডিয়েন্স, তুমি, সে একটা ভালো কমেন্ট করলো, একটা লজিক্যাল কমেন্ট করলো, হ্যাঁ, হুম তো তুমি যদি তাকে রিপ্লাই দাও, সে খুশি হয়, হ্যাঁ। এটা আমি নিজে ফেস করেছি, যখন আমি অ্যানিমে ইউটিউবার ছিলাম না, এত বড় সাবস্ক্রাইবার, এত ফ্যান বেজ আমার ছিল না, তো আমি তখন আমার কিছু পছন্দের ইয়ে ছিল, যেমন ধরো বঙ্গাই, আমি ভিডিও দেখতাম, ওর সেন্স হুম অফ হিউমার আমার ভালো লাগতো, তো আমি এখানে কমেন্ট করি না, একদমই করি না, কিন্তু আমি এখানে একটা কমেন্ট করেছিলাম, হুম হ্যাঁ, হুম। কিন্তু সামহাও এটার আমি রিপ্লাই পাইনি, তো খারাপ এটার লাগছিল। জন্য আমার মন খারাপ হতো, হ্যাঁ। হ্যাঁ, প্লাস আমারও আমি এই কাজটা হয়। বাংলাদেশে তোমার খালিদ ফারহানকে ফলো করি, হুম ঠিক হুম আছে, ও, আমি একটা কমেন্ট করেছিলাম, ও এখানে আমাকে একটা লাভ রিয়াক্ট দিয়েছিল, রিপ্লাইও না, হুম লাভ রিয়াক্ট দিয়েছিল, অনেক আগেকার কথা বলছি, হ্যাঁ, হুম করোনারও হুম। আগেকার কথা বলছি, বুঝতে করোনারও পারছি, আগেকার কথা বলছি। মানে তো 18-19 তখন এই আমার এই টাইমে। ওটা, হ্যাঁ, তখন আমার এটা খুব ভালো লাগতো। তো আমি যেহেতু বুঝি, এই জিনিসটা এক্সপেরিয়েন্স করে আসছি, হুম হুম। আমার অডিয়েন্সকে তো আমি এটুকু খুশি দিতেই পারি। তারা যদি হ্যাঁ। আমার একটা কমেন্টের রিপ্লাই হ্যাপি হয়, হোক, সমস্যা কি? আমার তো হুম। জাস্ট 5-6 সেকেন্ড লাগবে একটা রিপ্লাই দিতে। ওরকমই দেখা গেল 10 সেকেন্ডে একবার অনেকগুলো রিপ্লাই দেওয়া যায় শর্টকাটে, দুটো লাভ ব্রেক দিয়ে দিলাম, হয়ে গেল। আমি আপনার ওই টিকটা ফলো করি এখন, আগে থেকে করতেছি, কেউ দিলে ওই যে শর্টকাট, দুটো হার্ট ট্রেক দিয়ে হ্যাঁ, দিই, ব্যাস কাহিনী শেষ। ওই সমস্যা নাই। তোমাকে যেভাবে বলছি আগাতে থাকো। সময়ের সাথে সাথে দেখবা যে গ্রো করবা। হ্যাঁ, মাঝখানে। তোমারও একটা
অলরেডি আমি বিলিভ করি যে তোমার একটা অলরেডি একটা ফ্যান বেস তৈরি হওয়ার কথা, হুম তারপরে হুম আরো গ্রো হবে। হ্যাঁ, আরো গ্রো হবে। একটা জিনিস মনে রাখবা, কোয়ালিটি। এই কোয়ালিটি তোমাকে কোনো সময় ডিসঅ্যাপয়েন্ট করবে না। হ্যাঁ, কোয়ালিটি কোনো সময় ডিসঅ্যাপয়েন্ট করবে না। লো কোয়ালিটি হুম তোমাকে তোমাকে হয়তো লো কোয়ালিটি দিয়ে তুমি হয়তো অনেক ঘন ঘন ভিডিও বানাতে পারবা, হুম রেগুলার ঠিক মারতে আছে, পারবো না একেবারে। রেগুলার মারতে পারবা। হ্যাঁ, তুমি দেখা যাচ্ছে তোমার 20 মিনিটে তুমি একটা ভিডিও বানাই ফেললা, ঠিক আছে, লো কোয়ালিটি দিয়ে। কিন্তু এখন হ্যাঁ, আমার তো তোমার জাস্ট সবকিছু রেডি করতে 20 মিনিট লাগে। এই সেট আপ টেটআপ হাবি জাবি এগুলো সব রেডি করতে 20 মিনিট লেগে যায়। তারপর আমি আর স্ক্রিপ্ট লিখি। হ্যাঁ, আমার একটা ভিডিও থাকে একটা প্রজেক্টের মতো। হ্যাঁ, স্ক্রিপ্টিং, তারপর তোমার আমার এডিটরকে আমি আবার দেই, সে এডিট করে। তারপরে কিন্তু আমি কনফার্ম করি না, আমি আবার ওইটা নিয়ে বসি, দেখি যে কোথায় কি ত্রুটি আছে, ও কি কি ভুল করেছে, দিয়ে পরে আবার আমি হালকা পাতলা এডিট করি, দিয়ে একটা ভিডিও এভাবে আসে। হ্যাঁ, সো হুম ইউটিউব তো মানে কোয়ালিটি ইনশিওর করতে হবে। আমার তো একটা স্ক্রিপ্ট লিখতে লাগে একদিন বা কোনদিন 2 দিনও লেগে যায় একটা স্ক্রিপ্ট লিখতে খেলে। কিছু পাবলিক আছে তবে বলে যে তবে হ্যাঁ, অ্যানিমে ইউটিউবারদের একটু ফাস্ট হওয়া উচিত। এটা বলছি না যে 20 মিনিট একটা ভিডিও বানাও, কিন্তু হ্যাঁ, তুমি 2 দিনে একটা ভিডিও বানানোর অ্যাবিলিটি থাকা উচিত। যেমন আমি 2 দিনে একটা ভিডিও বানানোর অ্যাবিলিটি তৈরি করে নিয়েছি। হুম হ্যাঁ, হুম একটা সময় আমি তোমার এটার জন্য খুব পস্তাইতাম যে আমার আহ, ইয়ে করতে গিয়ে একটা ভিডিও বানাতে 1 সপ্তাহ লেগে যেত। তো এটাতে গ্রোথ তোমার খুবই কম হয়। হ্যাঁ, হুম গ্রোথ হুম তোমার হয়তো আমি কোয়ালিটি একটা ভিডিও দিলাম, কিন্তু বুঝতে পারছো ইটস বাংলাদেশ, তো এখানে হুম অ্যাপ্রিসিয়েশন খুব একটা আসে না। তো এই জন্যই আমি এটা আমি আগের মতো আর এফোর্ট দেই না। এটা আমি খেয়াল করছি যে আমার পরীক্ষা চলতেছে না, তো আমি ভাবছিলাম যে একটু এই কাজটা করে দেখি কি হয়। 3টা ভিডিও বানাইছি আর বাকি সব শর্টস। পরে দেখলাম পোলাপান পাগল হয়ে গেছে যে না ভিডিও কই ভিডিও কই। এটা বুঝাইতেছি যে আমি পরীক্ষা চলতেছে আমি তো। পরে দেখলাম না ম্যানেজ ম্যানেজ তো করা যায় দেখি। পরে দেখলাম না পরীক্ষা চলুক ভিডিও দিই, কারণ আমি তো সারাদিন পড়তেছি না। ওই পড়ার ফাঁকে যে টাইমটুকু পেলাম ওই যেটুকু এডিট করি কাজ তো হইতেছে আমার। এদের সেটাই, ঘন ঘন দুটো ভিডিও দিচ্ছে, যে ড্রাগন বল দিলাম একটা, শর্টস দিবা, শর্টস তোমার অনেক হেল্প করে, শর্টস দিবা। কিন্তু আমার শর্টসে শর্টস, ভিউজ আসে না। এই জিনিসটা বুঝলাম না। আগেকার শর্টস গুলো অনেক ভিউজ আসছে, কিন্তু এই যে 18 শর্টস দিছে 2000 3000 হঠাৎ করে একটা 10,000 গেছে কিন্তু এরকমই। শর্টস গুলা কি নারুতো নিয়ে? হ্যাঁ আরে নারুতো। নারুতো নিয়ে এত শর্টস, ঠিক আছে, ও ওই ওভারল্যাপ হয়ে গেছে, বুঝছো? বুঝতে একটা পারছি কন্টেন্ট যখন অনেক বেশি হয়, না এক নারুতো আর কত দেখবে বলো? ঠিক আছে, এক নারুতো আর কত দেখবে? ওই স্ক্রল করে নারুতো শর্টস দেখতে দেখতে মানুষজন আর ইয়ে থাকে না। ওয়ান পিস দিয়েছিলাম, ওয়ান পিসের গুলো ওই 2000 3000 এরকমই যায়। একটা দেখলাম অনেক ওয়ান গেছে পিস, ওয়ান ওয়ান পিসের পিসে শর্টস। তুমি কন্টেন্ট বানাও, হ্যাঁ, ওয়ান পিসে দেখবা যে ভালো রেসপন্স, কোয়ালিটি অডিয়েন্স। হুম হুম এখন আমি কি বলবো, আমার এমন অবস্থা চলে গেছে, এমন একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে, আমি আমার হুম নিজের ইচ্ছায় ভিডিও বানাতে পারি না, জানো? আহ, আমার অলরেডি তোমার এই 10-20টা লিস্ট থাকেই যে ভাই এটা নিয়ে ভিডিও বানান, এবং এক একটা রেকমেন্ডেশনে তোমার কমেন্টে লাইক পড়ে তোমার 56-57টা, 30-40টা। তার মানে বুঝতে পারছো যে সবাই হুম সবাইকে ভিডিও চাচ্ছে। হুম ধরো আমি হুম এখন হুম বানাবো অ্যাটাক অন টাইটান নিয়ে, কিন্তু সবাই হুম চাচ্ছে যে যে ইয়ে বানান, বরুতো, জুরাকে নিয়ে ভিডিও বানান, বরুতো মাঙ্গা। বরুতো, বরুতো মাঙ্গা। আর আর আমি একটা জিনিস বুঝি না ভাই, এই বাংলাদেশের ইয়ে কিছু অডিয়েন্সের আইকিউ এত লো কেন? আমি বারবার বলি যে ভাই এটা হলো মান্থলি, মান্থলি রিলিজ হয়। বরুতো মাঙ্গা 1 মাস পরে পরে আসে, আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি। হুম হুম ওরা আমাকে বলে কি জানো, যে ভাই ভিডিও 40-50 মিনিটের করেন, এই ভিডিও দিতে এত দেরি হয় কেন? আজকেই ভিডিও দিবেন, কালকেই ভিডিও দিবেন। আরে ভাই ওটা তো রিলিজই হয়নি, এটা চ্যাপ্টার 35, এটা রিলিজই হয়নি। ওরা আমাকে বলে কিন্তু চ্যাপ্টার 35 দেন, নেক্সট পর্ব কবে আসবে, নেক্সট পর্ব দেন। ওই যে এটা হলো যে যাদেরকে ফলো করে, ওরা তো 1-2 দিন পর পর পর্ব দিতেই থাকে। ও ভাবে নারুতো যে পার্ট। এটা হলো আনলিমিটেড, ঠিক আছে। তো 1 থেকে 152 পর্ব দিয়ে দিয়েছে, এটা তো ইজি, হুম ঠিক আছে, হুম কিন্তু যেই জিনিসটা মাঙ্গা আমার রিলিজই হয়নি, ঠিক আছে, এটা তো আমার চ্যাপ্টারটা আসা লাগবে। এটার কারণটা কি ওই এইখানে তো যে একটা ফানি জিনিস শুনবা। হ্যাঁ হ্যাঁ ফানি বলেন। জিনিস হলো, আমি চ্যাপ্টার 35 আপলোড দিয়েছি, ওইখানে আমাকে অনেক কমেন্ট করেছে এত দেরিতে কেন ভিডিও। আমি মাঙ্গা পড়ছি, হ্যাঁ, পড়ার পরে আমি মাঙ্গা পড়তে পড়তে এডিটরকে পাঠিয়ে দিছি যে তুমি এগুলো এআই দিয়ে এডিট করো, যাতে কপিরাইট টপিরাইট না আসে। হুম হুম দিয়ে আমি মনে হয় একদিন সময় নিছি, একদিন সময় নিয়ে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। অনেক ফরেন ইউটিউবার এটা
একদিনে করতে পারে না। টাফ ইন্ডিয়ায় বা আছে, অনেক ফরেনে টাফ। লেটেস্ট চ্যাপ্টার টাফ। ওদের হয়তো ১.৫ দিন লেগে যায়। ঠিক আছে? কিন্তু আমি একদিনে করেছি যে এটা যেহেতু লেটেস্ট জিনিস এটা এখনই লাগবে। হুম যে হুম তাড়াতাড়ি দিয়ে দিই। তারপরে ওরা কমেন্টে বলে যে এত দেরিতে কেন ভিডিও? তাহলে বুঝতে পারছো যে ওরা এই জিনিসটা বুঝেই না। যে মাঙ্গা তোমার এরকম এভাবে রিলিজ হয়, ১ মাস পর রিলিজ হয়। আমি এই জিনিসটা অনেককেই বোঝাতে পারি না। এটা আমার একটা ফ্রাস্ট্রেশন যে আমি যখন এই কমেন্ট গুলা পড়ি তখন আমার খুব খারাপ লাগে। যে আমি কি করলাম? আই মিস মাই ওল্ড অডিয়েন্স। হ্যাঁ? যার আমি করলে বুঝে যেত যে গ্র্যাজুয়েট ওরা এরা বলতে চাচ্ছে। তাদের হুম একেকটা লজিক শুনে তুমি অবাক হয়ে যাবা। হ্যাঁ? তুমি হুম আমার ব্লিচ ভিডিওতে দেখবা। ওদের একেকজনের আইকিউ দেখবা। ওদের একেকটা কমেন্ট দেখবা। হুম 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 কমেন্টে কমেন্টে বোঝা যাবে যে দে হ্যাভ সাম ব্রেইন। হুম। ওই সেই অডিয়েন্স হলো মানে যাকে বলে কোয়ালিটি অডিয়েন্স একেবারে। কোয়ালিটি অডিয়েন্স। তো এই জন্যই আমি হুম। এখন তোমার অ্যাটাক অন টাইটেন, ব্লিচ, সামনে ব্লিচ আসছে এইগুলোতে আরামসে ফোকাস করব। ঠিক আছে? আমি তো দিলাম অ্যাটাক অন টাইটান, দেখলাম প্রথম দিনে কত ভিউ ছিল, ৬৭টা ভিউ ছিল একদিনে। আজকে দেখলাম যে ১ ঘন্টা, একদিন ৩-৪ ঘন্টা হয়েছে, ভিউ দিয়ে ৫০০ পার হয়ে গেছে। আমি কি রে, কখন এত দেখলো মানুষ? আমি তো দেখলাম ৬৭টা ভিউ। ওই তো ড্রাগন তুমি বল্ট দেখলাম আছে। যে তোমাকে আমি বলছিলাম যে রিক্যাপ ভিডিও বানাও না, একটা একটা অ্যানালাইসিস ভিডিও বানাও। এই যে রিক্যাপ ভিডিওতে সমস্যা হয় কি যে তোমার এই যে তোমার চ্যানেলে অনেক এক্সপ্লেনেশন যারা দেখে এই অডিয়েন্স চলে অডিয়েন্স আসে। গুলো আছে। তো যখন তুমি বুঝতে লজিক্যাল পারছি। ভিডিও বানাবা তখন এরা তোমার এই ভিডিওটা দেখবে না। আমি এই ভুলটা হুম করছি, বুঝছো? আর এই ভুলটার জন্য আমার তোমার এই ভিউ রেশিও অনেক নেমে গেছে। হুম। তো তুমি এই আমি ভুলটা একটা করো প্ল্যান না, হ্যাঁ? আমি একটা প্ল্যান করছি যে স্ক্রিপ্ট লিখে ফেলাইছে, আমার রেকর্ডও করা শেষ। তো ভাবলাম যে এই করে দিই আগে, এই করে দিয়ে আপাতত আবার ১ মাসের মতো কোনো আসবে না, রিক্যাপ দেবোই না। ওই ১ মাস আগে হুম। যে ফর্মেট দিতাম, কিন্তু নতুন নতুন টপিক, মানে এই টপিকে কেউ ভিডিও বানায় নাই। বাংলাদেশের দূরের কথা, বাইরেও বানায় না, এরকম কয়েকটা টপিক মাথায় আসছে আমার। এখানে যে কাজ করা শুরু করবো, এর পরীক্ষার যাক, আল্লাহ আল্লাহ করতেছি বাসায় এরকম এগুলো নিয়ে করবো। বাই দ্য ওয়ে, আমি বলে রাখি আমার ক্যামেরার কোয়ালিটি খারাপ, কারণ এটা ল্যাপটপের ওয়েব ক্যাম, ঠিক আছে? আমার ফোন দিয়ে আসতেছে না, নেটের অবস্থা খুবই খারাপ। তো আপনার ভিডিও মাঝে 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 আটকাই যেতেছিল, এখন ঠিক হয়ে গেছে, এখন ক্লিয়ার হয়ে গেছে। তো যারা মনে করতেছো আমার ক্যামেরা নাই, ফোন নাই, বিষয়টা এরকম না। আমার এই জিনিসটা এখানে রাখছি কারণ এটাতে কাজ হইতেছে না, তাই ল্যাপটপের ইডে চালাইতেছি। যাই হোক, কন্টিনিউ করি, একটু বলে রাখলাম আর কি, এটা এডিট করে সামনে লাগিয়ে দেবো। যাই হোক, ঠিক আছে। যেহেতু চলে আসলে, এবার আমরা ওয়ান পিস নিয়ে টুকটাক কথা বলবো। ওয়ান পিস নিয়ে বাংলাদেশে কি হ্যাঁ, হ্যাঁ, ইম্প্যাক্ট, ভালো টপিক ধরছো। ওই টপিক আপনার কি মানে ওয়ান পিস বাংলাদেশে বর্তমানে ইম্প্যাক্টটা কেমন? নারুতোর মতো নাকি নারুতোর এখন ওই বয়সে যায় নাই, বা কি কি কারণ থাকতে পারে দেখো, ওভারঅল ইমপ্যাক্ট একটা? আর ফেমাস, হ্যাঁ? ইমপ্যাক্ট আর ফেমাস হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। হুম ওয়ান হুম পিস কিন্তু নারুতোর মতো ইমপ্যাক্টফুল। কিন্তু বাংলাদেশে নারুতোর মতো ফেমাস না। হ্যাঁ? ইমপ্যাক্ট মানে তোমার একদম একটা প্রভাব ফেলছে। হুম লুফি হুম হুম বাংলাদেশে কিন্তু ওয়ান পিসের হিউজ ফ্যান বেজ আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে তারা বেশিরভাগই তোমার দেখা যাচ্ছে একটু ম্যাচিউর অডিয়েন্স তো। বাইরের বেশিরভাগই দেখা দেশেরই। যাচ্ছে তোমার নিজেদের কাজে বিজি থাকে বা যারা ওই দেখা যাচ্ছে তারা অ্যানিমেই দেখে। তারা নিজেরাই হুম অনেক কিছু বুঝে। সাপোজ হুম ধরো হুম ওয়ান পিসের পাওয়ার সিস্টেম ওরাই বুঝে। ও আমার ভিডিও কেন দেখতে যাবে? ওয়ান পিসের ওইটাই পাওয়ার কথা। সিস্টেম কি হয়? আর তাছাড়া কিছু কমপ্লেক্স বিষয় আছে, ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো ওরা হয়তো ফরেন ক্রিয়েটরদের ফলো করে। ওই হুম বড়, হুম বড় ইংলিশ ইউটিউবার বা অনেকে হিন্দি ইউটিউবারদের ফলো করতে পারে। তো হুম হুম হুম। আছে বাংলাদেশে আছে, হ্যাঁ? এখন নারুতোর মতো অতটা ফেমাস না। নারুতো তো ঘরে, ঘরে। বাট ওয়ান ঘরে পিস ঘরে না, ধরো ওয়ান পিস ঘরে, ঘরে না। ওয়ান পিস ধরো পাড়ায়, পাড়ায়। পাড়ায় পাড়ায়। আমি একটা জিনিস ফেস করছি যে একটা হুজুর, ঠিক আছে, নাম বলতেছি না। তো উনি, আমি যে শীতকালে আর কি, আমার যে একটা দেখছেন তো হুডি আছে ওয়ান পিসের, হ্যাঁ, মানে লুফির হুডি আর কি, দেখছেন এটা? তো হ্যাঁ দেখছি। দেখছে উনি, আমার দেখে বলে কি যে এটা কি? আমি বললাম এটা লুফি, এটা হলো অ্যানিমে, যে ওয়ান পিস অ্যানিমে লুফি। তো উনি বলতো তুমি অ্যানিমে দেখো? দেখি, দেখা হয়, টুকটাক দেখা হয়। তো বললো যে তাহলে তুমি নারুতো দেখবা। আমি বললাম যে কি, নারুতো? আমি টাসি খেয়ে গেছি যে কি বলে, এটা হুজুর মানুষ যে নামাজ কালাম পড়ায়, এ আমারে বলতেছে নারুতো দেখতে। সে বলতেছে নারুতো একটা বেস্ট একটা কার্টুন, কার্টুন বা অ্যানিমেশন, বলতে বেস্ট একটা অ্যানিমেশন। এখানে ফ্রেন্ডশিপ আছে, তারপরে কি লিডারশিপ আছে, তারপরে কি হয় মানুষের এই মানে প্রভাবিত করা যায়, হ্যাঁ, তারপরে বন্ধুত্ব আছে, ঠিক আছে, এইগুলো আছে, এগুলো অনেক ভালো ভালো লার্নিং আছে এখানে, আমি শিখতে পারবো এখানে। আমি বললাম যে নারুতো তো আমি অলরেডি দেখছি,
কিন্তু আমি এগুলো বলিনি প্রথমে। হ্যাঁ, আমি জিনিসটা অবাক হলাম যে এই লোক, বয়স্ক এক লোক এমন নারুতো দেখতে বলতেছে, কাহিনী কি? দাদা হুজুর মানুষ, এমনি দাড়ি টুপি আলার লোক না, কিন্তু এমনি হুজুর মানুষ, নাম বলতেছেন আমি চিনি না ওইভাবে। আর মজার বিষয় ক্যাম্পাসের আশপাশে থাকে সে, আপনিও দেখছেন কয়েকবার, সে আমার নারুতো দেখতে বলছে। তাহলে বুঝেন নারুতো কোন দিক চলে গেছে। বলে কি নারুতো কতটা ফেমাস তোমাকে আমি বলি। আমি যখন পাবনাতে ছিলাম, এখন তো রাজশাহীতে আছি। হুম যখন আমি পাবনাতে ছিলাম তখন আমি তোমার বুঝতে পারছো আমার এখন একটা মোটামুটি ফ্যান বেস হয়েছে, কিন্তু আমি এটা কল্পনা করি না যে লোকাল লেভেলেও হবে। আমি রেস্টুরেন্টে গিয়ে যতবার তোমার রেস্টুরেন্টে গিয়েছি, প্রতিবারই রেস্টুরেন্ট বলতে তোমার এই যে ইয়েতে, এই যে বাইকার্স ধাবা, হুম ঠিক আছে, হুম তারপরে হচ্ছে তোমার এই যে চেন্নাই এক্সপ্রেস, এসব এসব রেস্টুরেন্ট, হুম হুম ওইখানে গিয়ে যতবার আমি গেছি ততবারই সব পিচ্চি পোলাপাইন, হ্যাঁ সব পিচ্চি পোলাপাইন, ধরো 8-9-এ পড়ে, খুব বেশি হুম বড় না, কলেজেও না, স্কুলে পড়ে ধরো। আর সব এরা ফ্যান বেজ, এবং সবাই বলে যে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, আমি নারুতোর ভিডিও দেখি। আমি একটা মাত্র ফ্যান পাইছি, সেটা হলো ব্লিজ ফ্যান, ঠিক আছে, সেও তোমার স্কুলে ইয়ে থাকে। তো ওইটাই, প্লাস আমি তোমার একবার ঘুরতে গিয়েছিলাম হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়া। কুষ্টিয়াতে হ্যাঁ তোমার ওই যে ইয়েতে, ওই যে লালন, রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। ও কুঠি বাড়ি, বুঝতে পারছি। হ্যাঁ, আর ভাগ্য আমি ভাগ্য, একা, ওই একা। আর আমি একা, হাই হ্যাঁ, হাই কোন কি? আর আমি একা একা ঘোরাফেরা করি, ঠিক আছে, আমার মাঝে মাঝে যখন মন চায় আমি একা একা ঘোরাফেরা করি একা। এখন আমি তো এখন ঠিক আছে, এটা একটু হ্যান্ডেল করি। তো দিয়ে পরে ভালোভাবে কথা টথা বললো, দিয়ে আমরা একটা ইয়েতে পাশেই একটা তোমার খুব হাই ফাই রেস্টুরেন্ট না, কিন্তু হুম। রেস্টুরেন্টে বসলাম। তো বসে তারপর বিল টিল আমি টামি দিলাম, যাচ্ছে ঠিক আছে। তো দিয়ে ওরা হ্যান্ডশি ট্যান্ডশি করলো, ছবি টবি তুললো, তুলে চলে গেলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো নারুতো ফেমাস, নারুতোই আমাকে ফেমাস বানাচ্ছে। কি খবর? আমি তো ড্রাগন বল দিছি ভিডিও, এখন বলতেছে ভাই নারুতো ভিডিও কই, নারুতো চাই, নারুতো চাই। আমি তো নারুতো ছাড়া ভিডিও বানাইছি নাকি? ওইগুলো ড্রাগন দেখো। বল, ড্রাগন বল নিয়ে ভিডিও বানাও, হ্যাঁ আমি ড্রাগন বল নিয়ে এমন অ্যানিমে যে তুমি একটা দুটা ভিডিও বানালে রেসপন্স পাবা না। যখন তুমি অনেকগুলো ভিডিও বানাবা তখন দেখবা হুম ভালো রেসপন্স পাবা। হুম হুম। এর আগে একটা বানাইছিলাম ওকে, ভিজিটার, আমরা নেক্সট টপিকে ওয়ান চলে আসি। ওয়ান পিসে ছিলাম, ওয়ান পিস তে কাট করে নারুতো চলে গেছে। যাই হোক, আবার ফিরে আসছি ওয়ান পিস। হ্যাঁ, ওয়ান পিস আসলে এমন একটা অ্যানিমে, বুঝছো, তুমি এখানে একটা টপিকে স্টিক থাকতেই পারবে না। হুম। তোমাকে স্পেসিফিক ভাবে কোশ্চেন করো, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের পডকাস্টটা ওয়ান ইন্টারেস্টিং পিস হবে। থিওরি, বিশেষ করে হ্যাঁ, বাংলাদেশে নর্মাল যে ভিডিও গুলো বানাই আমরা, যেগুলো অনেকে আমরা অনেক কমেন্ট করেছে, আমরা তো এই জিনিসটা জানি আগের থেকে, বা এই হুম, পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেম যেগুলো জটিল সেগুলো বুঝি না, সেগুলো ইউটিউব তে ভিডিও দেখিনি যে এরকম এরকম কে হইলো। কিন্তু অনেকে এই জিনিসটা বোঝে না যে এটা কিভাবে কাজ করতেছে, বা এই ক্যারেক্টার এরকম ছিল, ওই মানে ওর মানে ব্যাকগ্রাউন্ড আসলে কি, বা ও কি চায়, থিওরি টাইপ হুম, ভিডিও হুম, আর কি। মানে এরা হ্যাঁ, হ্যাঁ, ডিমান্ড করে থিওরি ভিডিও ম্যাক্সিমাম। আমি দেখছি, আমি ভাবছি যে থিওরি ভিডিও বানাবো, কারণ প্ল্যান আছে আমার থিওরি ভিডিও বানানো, অনেকগুলো থিওরি আছে, এগুলো না প্রতিটা থিওরি ধরবো, একটা ধরবো, একটা ভিডিও বানাবো, তাই আচ্ছা ভিডিও আচ্ছা, অনেক বেড়ে যাবে আমার, বুঝছেন? মানে এরা ডিমান্ড করে থিওরি ভিডিও, বাংলাদেশে ওয়ান পিস যারা দেখে। আর একটা গ্রুপ আছে, এরা এক্সপ্লেনেশন দেখে আর কি, এই দুই গ্রুপ। মানে আমি তো ডেভিল ফ্রুট নিয়ে ভিডিও বানাইছি, দেখছি ওখানে অতটাও পাইনি, রেসপন্স ওইভাবে আসে না, কারণ বলছে অনেকেই বলছে আমরা আগে থেকে জানি জিনিসগুলা, বলে থিওরি ভিডিও ওয়ান বানান পিসেও তোমার একটা ভালো গ্রো হবে, হ্যাঁ, ওয়ান পিসে আমি বিলিভ করি যে একটা ফিউচার একটা ভালো গ্রোথ আসবে, কিন্তু সমস্যা হলো যে এটা একটু সময় লাগবে। হ্যাঁ, আরো অনেকে আছে ওয়ান পিস দেখবে, হ্যাঁ, আর এটা হলো একটা তোমার লং টার্ম কমিউনিটি। তো এই কমিউনিটি এখন। ধরো নারুতোর মতো আগামী 5-10 বছরে ওয়ান পিস কমিউনিটি থাকবে, লিখে নাও। হুম। না, ওয়ান পিস তো শেষই হয় নাই, আমার তো মানে 30 সালও পার হয়ে যাবে না শেষ হইতে হইতে, কারণ হ্যাঁ, অ্যানিমে এখন অ্যাডাপ্টেশন আস্তে আস্তে আমি মনে করি যে হ্যাঁ। 30, 30, 31, 32 এরকম লাগে যাবে, এটা মিনিমাম লাগবেই। কারণ মাঙ্গা তো পড়তেছি বর্তমানে, লেটেস্ট যে চ্যাপ্টার পড়লাম, স্পয়লার না দিই আর কি, যেটা দেখতেছে এখন, এত ব্যাক স্টোরি বের হইতেছে এখন, মানে কি বলবো, এটা আমি আমি কল্পনা তো করতে কাহিনী টাহিনী শুনে আমার তো পুরো মাথায় হাত, ঠিক আছে, আমি বলি কি যে আচ্ছা ঠিক আছে ভালো, কিন্তু তাই বলে এটা আমি তো এটা কত ওয়াইল্ডেস্ট ড্রিমেও এটা এক্সপেক্ট করিনি, মানে লেটেস্ট যে যে জিনিসগুলো রিভিল হলো। হুম হুম যাই হোক, স্পয়লার না দেই, হুম হুম তবে তোমার ওয়ান পিসের একটা ডার্ক সাইড হলো যে ওয়ান পিস
শেষ হয়ে গেলে অ্যানিমে কমিউনিটির অবস্থা খারাপ হয়ে যাবে। জাপানের যে অ্যানিমেশন, তুমি বিলিভ হুম করো আর না করো, এটার যে শোনেন জামটা আছে, হুম ওয়ান পিস মাঙ্গাটা এটাকে ধরে রাখছে। সো হুম ওয়ান পিস হয়তো এত সহজে শেষ হতে দিবে না, কারণ ওয়ান পিস টানবে। যদি শেষ হয়ে যায়, হুম একটা হুম জাপানিজ যে অ্যানিমে ইন্ডাস্ট্রির একটা বড় ডাউনফল আসবে ওয়ান পিস শেষ হয়ে গেলে। আমার আমার মনে হয় কি ওটা মনে হয় আনবেন, এই যে ওয়ান পিস শিপুডেন। ওয়ান পিস শেষ হলো, ওয়ান সবাই পিস খুশি। ওয়ান পিস আমার মনে হয় না ওয়ান পিস শুটে আনবে, এই ওয়ান পিসে থাকবে, এই একটাই চলবে। তুমি ভাবো একবার, সিজন 1-এ 1000টা এপিসোড। 1000+। তো এভাবে ধরো 6টা সিজন বানাইলো, হুম হুম 6000 এপিসোড, ও এবং এটা রেস চলছে ধরো উম, ধরো 1999 40 সাল পর্যন্ত আর 2040 কি। সাল পর্যন্ত ধরো হুম চলছে। এখন ওটার যে লাইফ টাইম যে আছে, এটা অনেক ম্যাটার করে। ঠিক বাসা আছে, সো মরাটা এটা বলা বলা টাফ। দে- দেখা গেলো ও আগেতে প্ল্যান প্ল্যান করে রাখছে, বুঝছেন? এই যে মাঙ্গা টাঙ্গা যেগুলো আছে না, ও দেখা গেলো কি আগেই সব লিখে রাখছে। বলছি ইন কেস আমি যদি মানে পটল তুলি বা টপকায় যাই, তাহলে তোমরা এই কাজগুলো আগায় নিয়ে যাবে, আমি তো সব দিয়ে দিছি। আমি সব দিয়ে দিছি, তোমরা এই কাজটা করো। এটা কিন্তু করতে পারে, ও কিন্তু এত বোকা না। কারণ জীবনে কোনো ভরসা কিন্তু হ্যাঁ, নাই। অবশ্যই। ও এই ওরা তো অবশ্যই এন্ডিং কাজটা তো করে রাখছে। ওয়ান পিসের এন্ডিং তো ঠিক করেই রাখছে। এখন এই আমি মাসে গল্প। একদিক থেকে হ্যাপি হব যে আমি ওয়ান পিসের এন্ডিংটা দেখে শুনে একটা পিক ফিকশনের এন্ডিংটা সাক্ষী হয়ে মরলাম। কিন্তু আমার কাছে আবার সেকেন্ডলি মনে হয় যে না ভাই থাক, এটা শেষ হওয়ার দরকার নাই। ঠিক আছে, কারণ তাও এরপর আমি ঠিক। কি করব? হুম হুম ওয়ান পিস যখন মাঙ্গা শেষ হয়ে যায়, এবার আমি কি করব? একটু আমার ভার্সেস টাইপেরই আলোচনায় যায়, ভার্সেস টপিক লিখছিলাম, ভার্সেস, বুঝছেন? আচ্ছা, যদি এটা আছে, সাপোজ এটা ইফ, হোয়াট ইফ টাইপের আর কি, এটা যদি জোরোর সাথে ফাইট করে, তাহলে কে জিতবে? এটা কি মনে হয় আপনার কাছে, কি মনে হয়? ইটাসি ভার্সেস জোরো, যদিও ডিফারেন্ট অ্যানিমে, এনে অনেক মিম টিম হবে, হোক ফ্রি প্রমোশন, ইতাচি সমস্যা। ইটাসি ভার্সেস জোরো। ইতাচি ইটাসি হ্যাঁ, ইতাচি জিতবে। গেন্দুৎসু। ইতাচির একটু কাছে অনেক ওয়েপন আছে। একটু ব্রেক ডাউন করেন, অনেকে নাও বুঝতে আচ্ছা পারে জিনিস। আচ্ছা ঠিক আছে। তো জোরোর এখন পর্যন্ত হাইয়েস্ট যে ফিটস আমরা দেখছি, কিং এর সাথে ব্যাটেল আর কাইডো, হুম হুম তাই না? বা যে রব লুচির সাথে যে লেটেস্ট ইয়ে করলো, এটাও ভালো। তো এই জোরো গেটে। অ্যাজ এ সোর্সম্যান, ঠিক আছে, অনেক পাওয়ারফুল, এবং ওর হাকি, ঠিক আছে, বা হাবিজাই সবকিছু ডিস্ট্রাকটিভ, হ্যাঁ। কিন্তু ইতাচি অ্যাজ এ শিনোবি অনেক পাওয়ারফুল। জোরোর কাছে কিন্তু এরকম সুপার ন্যাচারাল কোনো পাওয়ার নাই। না কিন্তু সুপার ন্যাচারাল পাওয়ার বলতে আমি বোঝাচ্ছি যে কোনো এলিমেন্টস এর কন্ট্রোল হোক, যেমন জোরো কোনো ডেভিল ফ্রুট খায়নি। না। কিন্তু ইতাচির কাছে অনেক সুপার ন্যাচারাল অ্যাবিলিটি আছে। প্রথমত মাঙ্গেকিউ শারিঙ্গান আছে, হুম যেটা হুম দিয়ে জোরোর যেই ফাস্টেস্ট অ্যাটাক সেটাও ট্র্যাক করতে পারবে। মাঙ্গেকিউ হুম হুম শারিঙ্গান দিয়ে কিন্তু তুমি তোমার লাইটের স্পিডের অ্যাটাকও দেখতে পারবা। হুম। ঠিক আছে, যেমন সো এক্সাম্পল যে রকলি ভার্সেস সাসকে, রকলি সব মুভ সাসকে আগেতেই মানে ই করতেছিল আর কি। যদিও যদিও রকলির যে স্পিডটা ছিল সেটা হলো সাউন্ডের স্পিড ছিল, যাই হোক, তারপরেও তো তারপরে হ্যাঁ। তারপরে আছে গেনজুৎসু তো আছেই। হুম হুম ধরো জোরোকে গেনজুৎসুতেও ফেলানো লাগবে না, ওকে একটা, ও তো লস্ট, যে কোনো জায়গায় হারায় যাবে। ঠিক আছে, সো ও যদি গেনজুৎসু ফেলানো হয়, তাহলে ও যে কই চলে যাবে এখন ও নিজেও জানে না যে ও কই চলে যাবে। ঠিক আছে, এটাই। তারপরে সুসানো যদি ধরি, তারপরে তোমার ইতাচির সবচেয়ে এই যে তৎসুকা ইয়াটা ব্লেড। মিরর, তোৎসুকা তৎসুকা ব্লেড। ব্লেড, এগুলা যদি ধরি, এগুলা তো তোমার জোরো পারবে না। হুম। কিন্তু হোয়াট ইফ জোরো একটা চোখ বন্ধ, আমরা সবাই জানি, দেখা গেল সেই চোখে সে রিনেগান অ্যাওয়াকেন করছে। হোয়াট ইফ? রিনেগান অ্যাওয়েকেন করলে তো মনে হয় জোরোর সাথে মাদারাও পারবে না। এটাই বলতেছি। কারণ এই যে ওয়ান পিসের এই জোরের এই যে চোখটা, এটা আমাদের বলাই হয় না যে এটা আসলে কি হয়েছিল। বলা হয়েছে কি, মিয়োগাসে ট্রেনিং করছিল, তখন চোখে বলে আঘাত লাগছে। তা আঘাত তো আগেও লাগছে, আগেও তো দেখছি চোখে কত আঘাত টাঘাত পাইছে। তাই বলে তো চোখ জোরোর বা কাছে শ্যাংসের। যদি তোমার রিনেগান, অনেকে এটা অফেন্ডেড ফিল করতে পারে যে মাদারাকে হারাই দিবে, মাদারা। জোরো যদি আসলে রিনেগানের ফুল অ্যাবিলিটি ইউজ করতে পারে, ঠিক আছে, জোরো ডাম, মানে একটু ইয়ে হতে পারে, প্লাস ওর যে সবাই ওখানে ট্রল করে যে লস্ট, সেন্স অফ এই ডাইরেকশন। ওই, সেন্স অফ ডাইরেকশন খারাপ, কিন্তু ওর ব্যাটেল আইকিউ কিন্তু একদম টপ নচ। হ্যাঁ। হ্যাঁ, প্লাস ওর যে ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট অ্যাবিলিটি, এগুলো
অন্য লেভেলে। সো হুম হুম একটা রিনেগান পাওয়া মানে ওকে বলা যায় যে একটা পাওয়ার হাউস দিয়ে দেওয়া। হুম রিনেগান হলো গড আনস্টপেবল। লেভেল ডোজুৎসু। এই সো কথা বললে আনস্টপেবল হয়ে যায়। এই যে আপনি ট্রিগার করলেন কিছু মানুষে, এই যে গড ওয়ার্ড ইউজ করছেন, কিছু মানুষ ট্রিগার হয়ে যাবে এখন। দিয়ে বলে যে গড বলা যাবে না। এরা নামাজ কালাম নাই, হ্যাঁ নামাজ কালাম নাই, রোজা কোনো কিছু নাই, বুঝিয়া বলে বলবে যে গড বললেন কেন। ইমান চলে আরে ভাই যাবে। একটা ক্যারেক্টারকে আমি ডিসক্রাইব করছি, আমি কি সত্যি সত্যি মানছি, বলছে ভাই এটা তো শিরক হয়ে গেল, আমি কি সত্যি সত্যি ওকে আমার গড মেনে নিয়ে আমি ওকে পূজা করছি। মানে এই যে ইটস আমি লাইক ওই এমন ভাবে বলে যে এই যে ইতাচির আমার পোস্টার আছে, আমি মানে রেগুলার ইতাচি পূজা করি, ঠিক আছে, নারুতো সাসকে মানে আমি পূজা করি, যে গড বানিয়ে দিয়েছি। ওই যে পিছনে কি নিয়ে কথা, এটা হলো না, স্টোরিতে। হ্যাঁ আমি এর সাপোজ ধরো যে সহজ আমি হচ্ছে সহজে একটা বোঝাই, ফিকশন এর পড়ছি। সহজ ব্যাখ্যা আছে। যেমন জাকির নাকির তো চেনেন, ডাক্তার জাকির নাইক, সে তো সব ধর্মই হ্যাঁ পড়ছে। এখন প্রশ্ন হলো, সে কি হয়ে গেছে নাকি? কিন্তু ওইখানে তো এইসব লেখাও ছিল, লেখা ছিল না? সে তো এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করছে, অনেকবার। তাহলে হ্যাঁ তাহলে কি সে কি আমাদের মতো এরকম নাকি? সে তো অনেক কিছু জানে, অনেক পড়াশোনা আছে তার এই বিষয়ে। হুম। আমি বুঝি না এরা এরা হলো কি। তোমার অতি, এরা হলো তোমার অতি পণ্ডিত, ঠিক আছে, অতি পণ্ডিত যারা খুব হ্যাঁ, ইসলামিক জ্ঞান। আমারে কমেন্ট করছে যে তুমি এসব বলে না, এসব বলে নিজের গুনাহ কামাই দিতে দিছি না। আমি ওর কোনো কমেন্টের অ্যান্সারই দেইনি। ঠিক আছে, ওন ইওর ওন মেশিন, আমি আর কিছু বুঝি না। তুমি যা বোঝার বুঝো, সেটা আমার আমার দেখার দরকার নাই। মানে কিছু ওয়ার্ড ইউজ করলে এরা এদের একেবারে স্যাত করে ওঠে। এরা বোঝায় না যে এই জিনিসটা কি। একটা গল্প আমি পড়তেছি, এদের বইতে কত গল্প আছে না, বাংলা বইতে একসময় পড়ে আসছি না, কত কিছু আছে জায়গা। এই সুবার কাহিনী টাহিনী যেগুলো আছে, গল্পগুলো আছে, যে মজিদ পীর বাংলায় পড়ছিলাম, যে লাল সালু আছে না, ওইখানে পড়লে কি গুনাহ হইতেছে কোন? বা কোরআন শরীফ শয়তানের কথা উল্লেখ আছে, শয়তান। তারপরে বা ওই যে BALL মানে বাউল দেবতা আর কি। এভাবে কিন্তু উল্লেখ করা আছে দেবতা বা এই মূর্তি। আমি পড়লাম, এগুলো কি আমি শিরিক করে ফেলাইছি এই কথা বলার জন্য? কিন্তু এই জায়গায় একটা আমার অ্যানিমে আমারই দেখাটা আছে, হারাম। আই হ্যাভ এ কমপ্লেন। কারণ অ্যানিমে দেখা হারাম টারাম এসব কিছুই না আমার। এখন এই কথা বললি তো আবার আল্লাহ জানে কি যে কোন থেকে নিয়ে যাবে না আমার নিয়ে, যে নতুন আবিষ্কার হয়েছে একটা নাস্তিক, আমি বলবো দিচ্ছি না, এগুলো হচ্ছে হারাম টারাম কিছুই না। আমি এই কথা শুনে বুঝছেন, আমার যে আগে আর্ট করতাম খুব, আমার আর্টের সার্টিফিকেটও আছে, ক্লাস 6 পর্যন্ত আর্ট করছি। তারপরে কবে কোন শুনলাম যে এগুলো হারাম, বুঝছেন, দিলাম বা আর্ট করা। এত সুন্দর আর্ট করতে পারতাম, মানে নিজের প্রশংসা করতেছি না, করতাম আর কি, ভালোই করতাম মোটামুটি। বাদ দিয়ে দিলাম এই শুনে, পরে এখন ঘাটাঘাটি করে পাইলাম যে না, বিষয়টা এরকম কোনদিন ছিলই না। আমি গেলাম আমি করলামটা কি, আমি এত সুন্দর একটা স্কিল ছিল আমার, এটা আমি নষ্ট করে ফেলালাম না করতে করতে। তারপরে কিছু কন্ট্রোভার্সি কথা আছে, যেমন বলে না যে বাদ্যযন্ত্র হারাম, বলে কিন্তু তারপরে এরা উদাহরণ দেয়, অনেকে ট্রিগার হবে হোক, তাতে আমাকে যায় আসে না। সূরা লোকমানে 6 নম্বর আয়াত কথা কথা বলে যে এখানে লাহওয়াল হাদিস আছে। লাহওয়াল হাদিস বলে কি বুঝাইছে? ওখানে যে অর্থটা আছে যে অপ্রয়োজনীয় কথাবার্তা বা অবান্তর কথাবার্তা ওরা ভিতরে মানে বাদ্যযন্ত্র ঢুকাইছে, যে এর গান হবে, এর গান। কিন্তু বড় বড় যারা আছে স্কলার আছে, এরা বলছে না, এই জায়গা বাদ্যযন্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আছে, ব্যবহার। সাপোজ আপনি ওয়াজ করতেছেন এক জায়গা, সাপোজ এখন আপনি একটা বাড়িতে লোক অসুস্থ, তার সাউন্ড ওখানে দিলে তার সমস্যা হবে বা স্ট্রোক করতে পারে। তা আপনি কি করছেন, তার ওয়াজ শোনাইতে হবে, এখন বাড়ির সামনে মাইক লাগাই দিচ্ছেন। এই জিনিসটা করার জন্য এটাই হারাম, এটাই নিষেধ, এইভাবে বলা আছে, এর কথাই বলছে, কিন্তু এরা বানাইছে না, এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যাবে না, মিউজিক হারাম, কিন্তু দেখাইতে পারে না কোন জায়গা কি আছে, কোনো এভিডেন্সই নাই। উল্টা পাল্টা কথা বলে, কিছু হাদিস টাই নিয়ে আসে, অথচ কোরআন শরীফে যেটা বলা আছে ওই বাইরে, যেমন মদ, এটা ডাইরেক্ট হারাম, এগুলো বলা আছে, শুকরের গোশ হারাম, দেখছেন? And এই কথাগুলো বললাম, আল্লাহ জানে কোন থেকে এটা ক্লিপ কাটে কোন দিয়ে দেয়। দিক 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 সমস্যা নাই। আমার অবশ্য তোমার ইসলামিক ফিল্ডে তোমার মতো অত ডিটেলস নলেজ নেই, হ্যাঁ, কিন্তু আমি মানে আমার যতটুকু নলেজ আছে বা আমি যা বুঝি সেখানে থেকে তোমার এভাবে বলা হয় যে যে অ্যানিমেতে এরকম উল্টাপাল্টা দৃশ্য থাকে, হুম ঠিক হুম আছে, ওয়াইফু টাইফু থাকে ওই হাবি জাবি। হুম তো এখন তো খুব কম অ্যানিমে আছে যেখানে তোমার এরকম মানে হালাল অ্যানিমে বলতে কি ভাই, কিছুই না। সো ওইগুলো তো হালাল হওয়ার কথা না। তো সেই না, হিসাবে আমি বললাম যে অ্যানিমে দেখা আমি হারাম। বুঝছি ওই পার্সপেক্টিভে বলছেন আর কি, কিন্তু এটা আমি বুঝছি। কিন্তু আমার কথা হলো যে এগুলো অনেক ছোট ছোট পাপ, হ্যাঁ, কত বড় বড় পাপ আছে জানো, মেজর যেগুলা মানুষজন এইগুলো, ঘুষ খাচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে কোনো কথা নাই, নামাজ এইগুলো নিয়ে কালাম কথা নেই। পড়ছে না, হ্যাঁ, আমার নিজেরও সমস্যা আছে, আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি না, এটা আমি নিজে স্বীকার করছি, আমার পড়া উচিত,
হুম, অনেক হুম, সময় হয়ে ওঠে না। হুম, হুম, আমার জুমার নামাজটা রেগুলার পড়া হয়। হুম, কিন্তু আমার পড়া উচিত এবং আমি নিজেও মাঝে মধ্যে নিজেকে গালি দেই যে, "এটা কি করছিস? অন্তত এগুলো তো করা উচিত। এগুলো তো বেসিক নিড, হ্যাঁ? হুম, অ্যাজ এ হুম, হুম, মুসলিম you have to do that. হুম, হুম, But what the hell I'm doing?" হুম, তো এগুলো আরকি মেইন বিষয়। সো আসলে মানুষের দোষ ধরতে গেলে বা কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, হ্যাঁ? হুম। কিছু কিন্তু আছে আমি রিয়েলিটি বা এখনকার যে সামাজিক প্রেক্ষাপট, হুম, সেই হুম। প্রেক্ষাপটে এই জিনিসগুলা মানতে হবে। এখন শুরু হয়েছে বিশ্বকাপ নিয়ে, দেখছেন তো? হ্যাঁ, আমি মানি যে বিশ্বকাপ এই জিনিসটাতে সাথে কিছু জিনিস ধামাচাপা দেয়, এটাই মানি। মানি না তা না। এটা করে কিন্তু আসলেই করে এই কাজটা। মানুষ একদিক ডাইভার্ট করে রেখে উল্টা পাশে ওরা কাজ ছাড়ে নাই। এটা আমিও মানি। কিন্তু এইভাবে যে রুট ভাষায় বলা যায় অমুক কাফের তমুক কাফের, এই জিনিস বললে কি হবে? দেখা গেল যে এই জিনিস বললো, সাপোজ বললো, আমারই বললো যে তুই তুমি এইসব করো, তুমি জাহান্নামী হ্যান ত্যান, তাহলে আমার মোটিভেশন চলে যাবে না? কোন দাদা কি বলে, যাই করি তাই খালি সমস্যা, যাই করি তাই সমস্যা, এইভাবে কেউ বলে? এর বলার তো সিস্টেম আছে নাকি? হ্যাঁ বলে লাগবে না, লাগবে না মানে নবী কি এভাবে কথা বলছে? বলছে কোমল আমার হও। কথা হলো ভাই, মানুষের ক্ষতি হচ্ছে না, ঠিক আছে? এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। হুম। তোমার যদি আমি কোনো কার কথা শুনে কেউ কষ্ট পায়, সেই কথা বলা যাবে না। তোমার হুম, যদি কোনো কথা একটা মানুষের ক্ষতি হয়, একটা জাতির ক্ষতি হয় বা হুম, একটা ফ্যামিলির ক্ষতি হয়, সেটাই পাপ। হুম। আরেকজনের পিছনে লাগা, কিন্তু যেরকম উদাহরণ আরেকজনের পিছনে লাগা। হ্যাঁ, ক্ষতি হয় গেলে মানুষের পাপ। এই মানুষের একটা দোষ বের জিনিসে করা। কিন্তু তুমি এই যে একটা মানুষের জিনিসে কিন্তু তুমি সবচেয়ে বড় বলো। মানে পাপ বুঝছেন, মানে মানুষের দোষ বের করা। এই যে আছে না মানুষের দোষ খুঁজে বেড়ায়, এই যে বললাম আমি একটু মানে অ্যানিমে বেস ভার্সেস ধরি, যেমন ইটাসি ভার্সেস সাপোজ কারে বলা যায়, ইটাসি ভার্সেস ইজুনা। হোয়াট ইফ ইটাসি ফট উইথ তুমি ইজুনা? তুমি তুমি হুট করে ইতাচিকে নিয়ে কেন পড়লা বলো তো? কারণ ইটাসি ওই যে ইটাসি পিছনে আপনার ফেভারিট ইটাসি, এই কারণে। আহ, ইতাচি অবশ্যই আমার ফেভারিট, বাট কিন্তু কারণ আছে, তুমি শুধু ইটাসি নিয়ে অনেক মিম টিম হয়, ঠিক আছে, এই জন্য। আর আমিও বানাইছিলাম ভিডিও, তো এখানে দেখলাম এই টাইপের কমেন্ট অনেক বেশি, যে তুমি এটা হেটার, বা তুমি অমুক অমুক রে ই করতেছো, অমুক রে ই করতে, অমুক কি করতেছো। ইতাচিকে নিয়ে একটা ভার্সেসে দিয়েছি, একটা ভার্সেসে যদি সব ইতাচি রাখো আর অন্যান্য রাখো, বিগ থ্রি থেকে রাখো, এই রাখো ওই রাখো। আচ্ছা আমি তাহলে ওইভাবে বলি, ইটাসি ভার্সেস এবার তো ড্রাগন বলতে আমি ইয়ামসা নিলাম, ইয়ামসা, অথবা ক্রিলিনে নিলাম, ক্রিলিন বেস্ট অপশন। ড্রাগন বল ক্যারেক্টার অনেক পাওয়ারফুল ইতা কিন্তু। দেখ আমি আমি বলি ইতা সাপোজ এই যে এইটা আছে না, ভেজিটা যখন সায়েন্স শেখাতে আসে না, ভেজিটারা পৃথিবীতে নামে আসে, দেখবেন যে ওই যে নাম জন্য কি, ওই যে ভেজিটার সাথে ছিল মোটা করে, ওই সাইনের নাম খেলা আসতেছে না, ও টাকলা করে লম্বা, মানে বডি বিল্ডার একটা আছে না, ও খালি এইভাবে করছে, পুরা একটা সিটি ডিস্ট্রয় হয়ে গেছে, পুরা একটা সিটি। দেখছেন তো মনে হয় কতটা ওভার পাওয়ার ওরা, মানে সায়ান মানে সুপার সায়ানও হয় না তখন, জাস্ট এই যে এরকম করছে, পুরা সিটি ডিস্ট্রয়, কিচ্ছু নাই, যত অনেক পাওয়ারফুল। তো এই কারণে আমি কিন্তু ওদের তুমি রাখতেছি না। তুমি তুমি খুবই অদ্ভুত রিসার্চ করেছো। তোমার ভার্সেসটা লজিক্যাল হচ্ছে না। এ তো অবভিয়াস, এ তো অবভিয়াস। ভার্সেস ভিডিও বা ভার্সেস কোর্সে এমনটা করবা যে যেটা কনফিউশন, আচ্ছা যেটা তাহলে আমি ধরো বলি আমার অ্যান্সার দিতে কষ্ট হবে, যে আচ্ছা আমি তাহলে আমি লজিক এভাবে ইউজ বলি, করবো আমি কিনা। এভাবে বলি তাহলে, হেলদি ইটাসি ভার্সেস কেসিএম মিনাটো, হেলদি ইটাসি ভার্সেস কেসিএম মিনাটো, এটা লজিক্যাল আছে। মিনাতো, কেসিএম মিনাতো, যে কুরামা মোড মিনাতো আর কি। মিনাতো, হ্যাঁ মিনাতো। ওকে, তারপরে মিনাতো উই। রকলি ব্যাখ্যা করবেন? আচ্ছা করেন, সমস্যা নেই। তাহলে অনেকে বলবে নাকি যে উল্টা এটা ব্যাখ্যা দিল এটা না। এটার ব্যাখ্যা আমি সংক্ষেপে দিচ্ছি, প্লাস এটা নিয়ে হয়তো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবা। তো হুম, কেসিএম মিনাতো অনেক বেশি ওভার পাওয়ার। প্রথমত মিনাতো হলে এমনিতেই অনেক ফাস্ট, ওর যে ফ্লাইং রাইজিং অ্যাবিলিটি অনেক ফাস্ট, হ্যাঁ? হুম, এটা হুম। কিন্তু তোমার স্পিড না, যে লাইটের স্পিড, এটা লাইট জাস্ট টেলিপোর্টেশন। টেলিপোর্টেশন। ঠিক আছে, টেলিপোর্টেশন। সো টেলিপোর্টেশনের স্পিড কিন্তু অনেক সময় মাপাও যায় না, মানে হুম, যেগুলো হুম, হাই লেভেলের টেলিপোর্টেশন। ধরো যে সাপোজ এখান থেকে সূর্য অনেক, ঠিক আছে, 15 কোটি কিলোমিটার দূরে, আমি যদি ভুল না করে থাকি, হুম, তাই ওইরকমই। না, আমাদের পৃথিবী থেকে। আমার ভুল 13 হতে কোটি পারে, মনে হয়, বাট 13 কোটি সামথিং, 13 কোটি সামথিং মেবি। আচ্ছা। তো হোক, সমস্যা টেলিপোর্টেশন নাই। তুমি এখান থেকে কিন্তু কয়েক মুহূর্তে যেতে পারবা। সো টেলিপোর্টেশন টাফ স্পিড মাপা। এখন ইতাচি অবভিয়াসলি হেলদি, ইতাচি অনেক পাওয়ারফুল, অনেক ওভার পাওয়ার। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে মিনাতো হলো ওর সময় সেরা প্রডিজি, ইতাচি ওর সময় সেরা প্রডিজি। কিন্তু হুম, মিনাতোর মধ্যে সবকিছু আছে।
মিনাতোর মধ্যে কুরামা থাকা মানে ও একটা পুরা পাওয়ার হাউস। হুম হ্যাঁ, হুম মিনাতোর হুম মধ্যে এমনিতে এত চাকরা, হ্যাঁ? ও একাই এক নাইনটেলস কে হারাই দিতে পারবে। এই পাওয়ার কিন্তু মিনাতোর মধ্যে আছে। নাইনটেলস কে হুম। হারানোর পাওয়ার। কিন্তু সেখানে নাইনটেলস এর এখানে একটা ঝামেলা আছে, বুঝছেন? ঝামেলাটা কি, মিনাতো যে ক্ল্যান, এরা আমরা জানি না কিন্তু এ আসলে কোন ক্ল্যানতে বিলং করে। এত চাকরা, এত রিজার্ভ, আমরা তো অত উজুমা কেউ না। তাহলে কোন ক্ল্যান? এটার মিস্ট্রি কিন্তু থাকে, নারুতোর থাকে। মিস্ট্রি। ও একটা সাধারণ শিনোবি। আমি মিনাতোর তোমার যেই লাইট নোভেলটা আছে, ওটা পড়েছিলাম। ও একটা সাধারণ শিনোবি। সাধারণ? হ্যাঁ, ও থাকে আচ্ছা না আচ্ছা। যে ধরো ট্যালেন্ট। 1000টা সাধারণ শিনোবির মধ্যে একজন লেজেন্ড পয়দা হয়। এই একজনই হুম। হলো মিনাতো। ও আচ্ছা তো আচ্ছা। এটা এটা ধরো যে অবভিয়াস, নারুতো ফ্যানদের যে আসলে এভাবে লজিক দিতেই হবে না। মিনাতোর স্পিড, স্ট্রেংথ, স্ট্র্যাটেজি, হ্যাঁ, প্লাস সেজমনের কথা ভুলে গেলে কিভাবে হবে, সবকিছু হ্যাঁ। মিলায় ওর মধ্যে সবকিছুই আছে, একটা পাওয়ার হাউস। হেলদি হুম হুম দাচি অনেক পাওয়ারফুল। হেলদি দাচি যদি চাকরা তোমার না থাকে, চাকরা ইলনেস যেটা না থাকে, তো ও অনেক টাফ একটা ব্যাটেল হবে। কিন্তু সমস্যা হলো যে ইতাজি যে তোৎসুকা ব্লেড, সুসানো, হাবি জাবি, এমনটা না কিন্তু যে মিনাতো এগুলো নিয়ে কোনো নলেজ নাই। মিনাতো ওর একাডেমির বেস্ট স্টুডেন্ট ছিল, সর্বকালের হুম। সেরা স্টুডেন্ট, ঠিক আছে, মিনাতো। অবশ্যই। এখনো ওর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সো ও এগুলো সব শিনোবি ওয়ার্ল্ড নিয়েও নলেজ ভালো। মিনাতো সব দিক থেকে সেরা। হ্যাঁ, হুম এখন এটা আমাদের কপাল খারাপ বা রাইটার হয়তো নারুতোকে লাইমলাইটটা দিতে চেয়েছিল, হুম যার জন্য হুম আমরা মিনাতোর আসলে ট্রু পটেনশিয়াল দেখতে পাইনি। হুম। বাট মিনাতো মিনাতো একটা। যদি মাদারা যতদিন বেঁচে ছিল, বা হুম, ধরো যে ওই ওল্ড পর্যন্ত যেত, সাপোজ ধরো 50-60 বছর পর্যন্ত যেত, ও থুসুকি মিনাতোর কাছে কিছু পাত্তা পাইতো না। দেখা গেল ও কোনো টেকনিক আবিষ্কার করে ফেলাইছে ঠিকই। টেকনিক হ্যাঁ, বা কিছু একটা বের করছে যে এর দিয়ে এইভাবে বা এর কাণ্ড দেওয়া যায়। ওৎসুৎসুকিদের উইকনেস বের করে ফেলছে, হুম যে হুম হুম। ওৎসুৎসুকিদের এটা উইকনেস, এভাবে করতে পারে। সো অনেক এর স্ট্র্যাটেজি আছে। প্লাস মিনাতো তো আর একা থাকবে না, ওকে হেল্প করা অনেকে থাকবে। যাই হুম হোক, হুম। নাও নেক্সট তো একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নাও তো একটা ই আছে, মানে মিস্ট্রি আছে। মিস্ট্রিটা বলতেছে যে এই যে তোৎসুকা ব্লেড আর ওই যে নাম জানো কি, তোৎসুকা ব্লেড আর শিল্ডটার নাম জানো কি, ইয়াটা উম মিরর। ইয়াতা মিরর। তো এই দুটো জিনিস ইটাসি পাইলো কোন জায়গা, মানে এর সোর্সটা আসলে কি? মানে আমি যত মানে মাঙ্গা পড়ছে আর কি, ওইখানে দেখলাম ওরুসিমারও এই জিনিসটা মেনশন করছে অনেক আগে, যে তার টার্গেট হচ্ছে যে তোৎসুকা ব্লেড আর ইয়াতা মিরর খুঁজে বের করা। তার মানে এর ইটাসির সুসানোর কিছু না, এর অ্যাড করছে সামা কোনোভাবে। হ্যাঁ, হ্যাঁ, ইটাচি তো এটা অ্যাড করেছে। ওরা তো এটাই মিস্ট্রি ওরোচিমার যে তো এই জানতো যে এরা এমন এত বড়। অনেক নিনজা টুল আছে, হ্যাঁ, অ্যানশিয়েন্ট নিনজা টুল, যেগুলো তোমার খুবই পাওয়ারফুল। এগুলো নিয়ে অনেকে জানে না। এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, খুব দ্রুতই আসবে। তো এই নিনজা টুলে ভিডিওতে তোমরা সবকিছু জানতে পারো, আবার তারপরে একটা হালকা ধারণা দিয়ে দিই। যত রকম নিনজা টুল আছে, তোমরা যে তেমারির কাছে একটা দেখো না, হুম হুম। ওই যে পাখা। একটা জোরে মারে, ওটা হুম কিন্তু হুম। ওর উইন্ড স্টাইলকে কয়েক গুণ ডিস্ট্রাকটিভ বানায় দেয়, তাই না? তো এরকম অনেক টুল আছে যেগুলো আসলে মানে মিস্ট্রি। এখন তুমি 1000 বছরের শিনোবি ওয়ার্ল্ডের 1000 বছরের মিস্ট্রি কিভাবে বের করবা? এত তো কাভার করা পসিবল না। প্লাস আরো এগুলো নিয়ে মজার কোনো মজার অফিসিয়াল বিষয় কি, ডাটাও নাই। ওরোচিমারও এই বিষয় আগের থেকে জানতো, আগে থেকেই। কারণ ওই যে হ্যাঁ, দেখেন যখন ওরোচিমারু তো একটা প্রডিজি। ওরোচিমারু ওর সময়ের বেস্ট স্টুডেন্ট ছিল। হুম, নিনজুৎসু সবকিছুতে ভালো পারফর্ম করছে। এই জিনিসটা পাবেন কোন জায়গায়, ওই যে ইটাসি ভার্সেস ই হয় না, সাসকের সাথে ফাইট হয়, ওইখানে ইটাসি সাসকের ঘাটতে ওরোচিমারও বের করে নিয়ে আসে। তখন ওরোচিমারু হ্যাঁ। বলে যে ইয়াতা মিনো তোৎসুকা বিলের এই জিনিসটা আমি খুঁজতেছিলাম, এই জিনিস এর হুম, কাছে কিভাবে আসলো? তাহলে ইটাসি কোন লেভেলে ইন্টেলিজেন্ট, ওই কিন্তু এগুলো আগেই বের করছে যে এরকম এরকম, ও খোঁজা শুরু করছে। ছোটবেলায় দেখছি ও তো মানে এক্সপ্লোর করতো সবকিছু আর কি, হয়তো কোনো গুহায় পাইছে, হয়তো কোনো এক জায়গাতে এই জিনিসটা পাইছে আর কি। এটা একটা মিস্ট্রি। হুম। আবার একটা মিস্ট্রি আছে মাদারার যে গিটার, এটার কাজটা কি? মাদারা গিটার না দেখে গান বাই না কি যেন বলে, আমার ঠিক হ্যাঁ হ্যাঁ, মনে নাই। নাম আমার সঠিক তো মনে আসতেছে না। ইতাচির মেইন প্রবলেম ছিল ও নিজেই। হুম। ইতাচি তোমার শিনোবি ওয়ার্ল্ডের ইরাসি না, ওর সরি, কোনো মাদারার মাদারার গিটার, ওই যে মাদার যে অস্ত্রটা আছে মাদারে না। তো মাদারে তো আছে। মাদারার হ্যাঁ। তো ওটা তো ওই টপিকই বাদ দিয়ে দিলাম। ইতাচির কাছে তো কোনো গিটারই নাই। ইতাচির কাছে কোনো ওয়েপেনই নাই। হুম হুম। ও জাস্ট শুরিকেন জুৎসুতে অনেক এক্সপার্ট ইতাচি। হ্যাঁ হ্যাঁ। মাদারা ওটা তো বাদ দিলাম। ইতাচির কথা মনে আসলো যে ইতাচির হুম আসলে হুম মেইন দুশমন ছিল ও নিজেই। ইতাচি যদি নিজে চাইতো যে ও পাওয়ারফুল হবে, হুম তাহলে ও অনেক পাওয়ারফুল হতে পারতো। কিন্তু সমস্যা হলো ইতাচি নিজে এটা চায়নি। ইতাচি যেই উচিহা ক্ল্যানকে যে ডিস্ট্রয় করে দিয়েছে, এটার পর ওর মেন্টাল হেলথের অবস্থা একেবারে ডাউন।
হ্যাঁ, ও জাস্ট উপায় খুঁজছিল যে আমি নিজেকে কিভাবে ডিস্ট্রয় করব, হুম হুম কিভাবে নিজেকে ডিস্ট্রয় করলে শিনোবি ওয়ার্ল্ডেরও ভালো হবে, প্লাস সাস্কেরও উপকার হবে। হুম ওইভাবে প্ল্যান প্রোগ্রাম করেছে। হুম বুঝেন একটা পুরা নিজের ক্লান্ডে শেষ করে দেয়, এটা কি যায় স্যার টেকনিক কথা নাকি? প্ল্যান চারটেখানি এর বিষয়। কথা বাদ দাও, নিজের মা বাবাকে ওইভাবে মেরে ফেলা, হ্যাঁ প্লাস এত বড় একটা ব্লেম নিয়ে থাকা, আর প্লাস আকাশ আকাশ কি যে অর্গানাইজেশন আছে ওরাও কিন্তু জানতো যে ইতাচি ওদের না। হ্যাঁ, হুম হুম ওবিতো বলো বা কিসামে বলো, ওরা কিন্তু একটা ধারণা ছিল। ওরা সো তো আজ ইতাচি করছে। ইতাচি ইজ লাইক যে সব দিক থেকে বিপদ। হুম আচ্ছা, একটা হট টেক আছে, হট টেক বলা যায় না আর কি, ওবিটোর বিষয়টা আর কি। আপনার কি মনে হয় ওবিটো যে এই কাজগুলো করলো, এই যে ওবিটোর জন্য আহতের এই অবস্থা হয়েছে, ঠিক আছে? আর ওবিটো কি জন্য এসব করছে, ঋণের জন্য বলে এই কাজগুলো করছে, আমি মানলাম করছে, তাই বলে এত এত খারাপ কিছু পুরো একা সব ডিস্ট্রয় করে সবাই একেবারে শেষ করে দেবে, এটা কি লজিক্যাল? আপনার কি মনে হয়, মানে ও কোন না না, লজিকে এই কাজটা করছে? ওবিতোর অ্যাকশনকে তো জাস্টিফাই করার কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হলো যে একটা প্লট তোমরা ভুলে যাচ্ছ, সেটা হলো যে মাদারা কিন্তু ওবিটোকে ম্যানিপুলেট করেছিল, ওর হার্টে হুম একটা হুম রিং পরানো ছিল। হুম 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 ওই তো করছেই ওবিতো তো, ওবিতো মানে জাস্ট একটা টুল। টুল হিসেবে ইউজ করছে জাস্ট এখন এই ওবিতোর জিনিসটা। প্রবলেমটা কি জানো? ওবিতো হুম হলো যে ও মেন্টালি এত বেশি রিনকে হারানোর পর মেন্টালি এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল হুম যে ওর আসলে ও কেউ যদি করেও চলে যায় তাও হয়তো কিছু বলবে না। ঠিক আছে, তো সেখানে মাদারা ওকে কন্ট্রোল করুক বা কি, ও শিনোবি ওয়ার্ল্ডে নিয়ে ও জাস্ট রিনের সাথে গেনজুৎসু ওয়ার্ল্ডে থাকতে চায়। হ্যাঁ, এই ইয়েটা আর মাদারা এই ইমোশনটাকে খুব ভালোভাবে কাজে লাগাইছে। আবার মাদারেরও টুল হিসেবে ইউজ করছে আর একজন। দেখেন এই যে মাদারাকে আবার উচিহাদার আছে না, ব্লাড। উচিহারা আসলে হোকাগে হওয়ার যোগ্য না, এইটুকুতে বুঝে নেন, কারণ এদের ম্যানিপুলেট করা খুবই সহজ। দেখেন কি করছে জাস্ট এই যে উচিহাদা উচিহারা ট্যাবলেট আছে। ইমোশনালি ফুল। হ্যাঁ এরা আসলে মানে এরা ইমোশন জায়গা মতো হিট করবেন, আপনার কাজ হয়ে গেছে, কিছুই না, সাজকেও কিছু না, জায়গা মতো হিট করবেন, ওই করছে না, কয় আমি এই করে ফেলাবো সেই করে ফেলাবো, লাস্টে কি তবে হলো? তুলনামূলকভাবে সাসকে অ্যাজ এ উচিহা ইমোশনালি অনেক ইন্টেলিজেন্ট। একটু। হ্যাঁ, অন্যান্য উচিহা ইভেনচুয়ালি মাদারার থেকেও সাসকে ইমোশনালি অনেক কন্ট্রোলড। হুম আর তাছাড়া অনেকে বলে যে কাকাশির বিষয়ে আমি দেখলাম অনেক, ওই যে টুইটারে বিশেষ করে টুইটারে দেখলাম জিনিসটা যে বলছে যে কাকাশি মানে শারিঙ্গান পাইছে কবে, সেই যে ধরুন ওই যে ব্রিজের কাহিনীতে ওকে তখন ইমপ্ল্যান্ট করা হইলো, আর রিন্ডে মারার সময় আমার মাঙ্গিগো শারিঙ্গান অ্যাক্টিভেট হয়েছে, তাহলে ওই যে কামুই যে অ্যাবিলিটি ওটা এত বছর পরে সে কেন ইউজ করলো, মানে এত বছর পারেন না কি জন্য? আমি একটা অ্যান্সার দিছিলাম কিন্তু আপনার শুনতে চাইতেছি কারণ আপনার কি মতামত? কারণটা সিম্পল, কাকাশি তো উচিহা না। কাকাশি তো একটা নর্মাল শিনোবি, কারণ কাকাশির মধ্যে ওই জেনেটিক্সই নাই। এখন সাপোজ ধরো যে তুমি শিনোবি হয়ে তোমার পিছনে যদি এখন একটা ডাইনোসরের লেজ লাগাই দিই, হ্যাঁ, তাহলে ওটা কি ম্যাচ করবে বলো? না, করবে না তো, তাই না? তাছাড়া দেখে আরো কাহিনী এখন আছে যে ধরো আমি গ্র্যাজুয়েট ওঠাবো, হ্যাঁ, এখন আমি যদি তোমার এই যে আগে ওই যে গন্ডার ছিল না, গন্ডারের সুর লাগাইনি, আমার এটা ম্যাচ করবে না। কারণ ভাই প্রত্যেকটা জিনিসের একটা আলাদা জেনেটিক্স আছে। এখন তাছাড়া অবভিয়াসলি কাকাশি অনেক ট্যালেন্টেড ছিল, কিন্তু সমস্যা হলো যে কাকাশির বডি তো শারিঙ্গানের জন্যই তৈরি হয়নি। না। উচিহাদের ওটা ব্লাড লাইন, উচিহারা ওটা কন্ট্রোল করতে পারে। হুম এখন কাকাশি যে মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি ইউজ করতে পারছে, এটাই আমি মনে করি অনেক বড় বিষয়। হুম তাছাড়া আমার মনে হয় কি ওবিটো যে এত মানে একটা শারিঙ্গান দিয়ে এত কিছু করছে, এর মেন কারণ হচ্ছে ওই যে হাসিরামা সেল, হাসিরামা সেলের কারণে অবশ্যই। এত, মনে করেন ওর চাকরা ফুরাই যায় নাই, কামও স্প্যান করছে মনের মতো, হ্যাঁ ফ্লেক্স মারছে, ওই যে ও তো পুরা একটা পুরো অর্ধেক বডি তো ই করা, মানে হাসিরামা সেল দিয়ে তৈরি করা, মানে ও তো চাকরা তো হ্যাঁ, পাইতেছে ওই দোকান থেকে, মানে একটা অ্যাডভান্টেজ আছে, শুধু পরে সেটাই। নিজের ভুল বুঝছে, বুঝে তো লাভ নেই, আকাম তো করে ফেলাইছে সব। আচ্ছা হ্যাঁ, একটু ততক্ষণে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, যা করার তো করেই ফেলাইছে, নারুতো তো মেরেই ফেলাইছিল ছোটবেলায়, মিনাতোর মতন কেউ না থাকলে তো তখনই শেষ। হুম, তখনই শেষ এপিসোড, মানে নারুতো শেষ আর কি। তো হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ওবিটো আসলো একটু সাইডে আসে, আমরা অ্যাটাক অন টাইটানে আসি, কারণ এখানে এরেনের সাথে ওবিটোটা মানে একটু একটু মিলটিল আছে। আপনার কি মনে হয় এরেন কি এই কাজটা যে করলো, মানে কি ঠিক করছে না ভুল করছে, কোন লজিক, মানে ঠিক কেন আর ভুল কেন?
এরেন যে কাজটা করছে, রামলিং শুরু করে দিল পুরা, মানে একেবারে পৃথিবীতে মানুষ জাস্ট খালি ওর ওর এলাকায় অ্যাটাক করছিল, তার প্রতিশোধ হিসেবে মানে রামলিং শুরু করে দিছে। এটা কি ঠিক করছে? আপনার কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না যেটা ঠিক ছিল। দেখো এখন অ্যাটাক অন টাইটানের যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বিল্ডিং বা হাবিজাবি যা কিছু হয়েছে, এরেনের পাস সবকিছু আমি বুঝলাম যে সে তার ফ্রেন্ডের জন্য এই জিনিসটা করেছে বা সবকিছু তার প্ল্যান ছিল। এখন এরেন অবভিয়াসলি ফিউচার দেখছে, তাই না? এখন সাপোজ ধর যে ও যদি ফিউচারটা না দেখতো, তোমার কি মনে হয় এটা করতো? হুম, করতো না। তাও করতো, করতো। আমার করতো না। না 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 না, এই কাজ করার কথা ছিল না। কারণ সিজন 1 আর 2 তে দেখছি ও তো ভালো মানুষ, ওর ভিতরে এই জিনিসটা ছিলই না কিন্তু, মানে ও অ্যাভেঞ্জ যখন নিয়ে। থেকে তোমার ওই যে তোমার যে কি জানো ওর নাম, হিস্টোরিয়া, হিস্টোরিয়া। হিস্টোরিয়া যখন কুইন হয়, হিস্টোরিয়া কুইন হওয়ার পর ও যখন ওই যে ওর হাতে চুমু খায়, তখনই হুম তো হুম ফিউচার ওর ইয়ে ফাউন্ডিং টাইটানের এটা যে ইয়ে হয়ে যায়। এখন হুম, আমার কথা অ্যাক্টিভেট হয়ে হলো যায়। যে সাপোজ ধরো এই জিনিসটা ও যদি নাই দেখতো, তাহলে ও এমনটা কোনো কিছু করতো না। ও উল্টা ওই যে যারা যারা বিপক্ষ ছিল ওদেরকে হারায়ে, সাপোজ হুম ধরো যে এলডিয়ানরাই থাকতো, হুম 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 এলডিয়ানরাই ধরো পৃথিবীর কন্ট্রোলে থাকতো এবং ওই টপ লেভেলে ওরাই দেখা যাচ্ছে কন্ট্রোল করছে, এবং মিকাসার সাথেও একটা ভালো, হয়তো আমরা হয়তো ওদের বিয়েও দেখতে পেতাম। হুম এখন সমস্যা হলো যে ও যেহেতু ভবিষ্যৎটা দেখছে, হুম এখন ইটস অলরেডি রিটেন, সো হুম 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 এখন এখানে আসলে তুমি কি করবা? হ্যাঁ, এখানে আসলে একটা এমন একটা সিচুয়েশন যে তুমি এখানে এরেনের জায়গা থেকে এরেন ঠিক, কিন্তু অ্যাটাক অন টাইটানের জায়গা যে ওয়ার্ল্ড বা পার্সপেক্টিভ, সেখান থেকে এরেন ভুল। এরেন হলো ভিলেন, আর এই হুম জন্য হুম কিন্তু মিকাসা এরেনকে মারছে। তাছাড়া হুম হুম। মিকাসাকে তুমি যত যাই লোভ দেখাও, যত যাই করো, মিকাসা কোনো সময় এরেনকে মারতো না। ও ডাজন্ট ম্যাটার তুমি ও কি দিচ্ছ। হেল্প করার জন্য তো পাগল ছিল, মানে কেউ অ্যাটাক করছে, এরেন করে ছুড়ে ছিল তো একেবারে সেকেন্ডের ভিতরে। ও তো প্রমিস করছিল যে এরেন বাঁচাবে সব রকম ইস্যুতে। হুম, আর এই যে এটা আমারও আকারম্যান মনে হয়। ব্লাড যেটা আছে সেটা আসলে তোমার আহ বলা যায় যে একটু তোমার পাওয়ারফুলি, তো হুম, সেই তাছাড়া দিক থেকে ধরতে অ্যাক্রামেন্ডা গেলে অ্যাক্রামেন্ডা হচ্ছে টাইটান, ওরাও টাইটান কিন্তু হিউম্যান বডিতে টাইটান আর কি। হ্যাঁ, না, বাট তা না। ওরা জাস্ট তোমার ফিজিক্যালি এবং মেন্টালি ইনহ্যান্সড। হুম, যেমন লিভাই, ওরে বাবা, বিস্ট টাইটানে তো একেবারে তেজ মেরে দিছে একাই, ওদের স্পিড স্ট্রেংথ এটা ভালো, এই তো। তাছাড়া অনেক বেশি। টাইটেন, এখন ধরো টাইটেনের যে পাওয়ার আছে, সেই পাওয়ারে আমি মনে করি যে এটা একটা এটা একটা আরো ভালো হইতো যদি তোমার টাইটেনদের কোনো একটা লিমিটেশন দেওয়া হইতো। হুম হুম এখন ধর একটা টাইটেনের তো আনলিমিটেড জেনারেশন, তাই না? ও জাস্ট কামড় দিয়ে রক্ত বের করবে আর যত ইচ্ছা তত হবে। কিন্তু হুম, কিন্তু টাইটেনদের কিছু একটা লিমিটেশন উইকনেস, ছিল, কিন্তু একটা একটা ছিল। নেকের কথা বলছো? না, নেক না, টাইটানটা যখন মানে আকাশে রোদ থাকতো না, সূর্য থাকতো না, অন্ধকার, অন্ধকারে ওরা একেবারে নুয়ে পড়তো একেবারে। ওই যে হানজি যখন সিজন 1 আর কি, হানজি দুটো টাইটানে ধরে না, ও পর্যন্ত পরীক্ষা চালায় কিন্তু যে এর মানে উইকনেসটা আসলে কোন জায়গায়, ঘাড় ছাড়া কোথায় কি আছে, মানে কিভাবে এদের হুম। আটকানো যায়। তখন দেখা গেলো কি, যখন সূর্য ডুবে গেল, তখন টাইটানটা একেবারে অলস হয়ে গেছে, মানে ঘুমায় পড়ছে, কোনো এনার্জি নাই, মানুষও খাইতেছে না, কিছুই করতেছে না। তখন বুঝলে এই না, পুরাটা সান আমি এনার্জির উপরে। আমি ওটার কথা বলছি না, আমি বলছি কি যে ধরো এই যে টাইটেনদের যে আনলিমিটেড, মানে ওরাও তো নর্মাল পিওর টাইটেন। হুম হুম। আমি যে আমাদের যে ফাউন্ডিং ও টাইটেন, নয়টা, কলোসাল টাইটেন, অ্যাটাক টাইটেন, এদের কথা বলছি। এরও এদের তো যে ই নাই। আনলিমিটেড টাইম যে ট্রান্সফার হতে পারে না, এই হুম হুম জিনিসটা হুম, একটু প্রবলেমেটিক। আর এরা আনলিমিটেড আসলেই টাইম ট্রান্সফার হতে পারলে তো বুঝতে পারছো এখানে কোনো থাকতো ওভার না। পাওয়ার্ড। ধরো যে এমন যদি একটা ইয়ে থাকতো যে আহ, ওদের একটা চাকরার মতো সিস্টেম আছে বা এনার্জির মতো একটা সিস্টেম আছে, হুম যে হুম খুব বেশি টাইটেন ওরা ট্রান্সফার হলে ওদের এনার্জি অনেক ড্রপ করবে হুম, বা বুঝতে পাওয়ার পারছি। কমে যাবে। সো এই হ্যাঁ এমন হ্যাঁ, উইকনেস থাকলে ভালো হতো। তাছাড়া মানে এমন যেহেতু আমরা পজিটিভ সাইড নিয়ে কথা বলছি, নেগেটিভ সাইডে কথা বললাম। হুম, কারণ দেখেন এই যে মনে করেন এডেন প্রথম সিজনে যখন ওর খায় ফেলানো হলো, মানে গিলে ফেললো, তখন ওর হাত পর্যন্ত সব কেটে উঠে গেছে। মজার বেশি টাইটেন হওয়ার পরে সবাই গজায় গেছে আবার। তাহলে দেখেন মানে ওই ওর যে বানাই যাবে না। এক্সট্রিম এক্সট্রিম রিজেনারেশন অ্যাবিলিটি। তাহলে বুঝেন কি একটা অবস্থা। তুমি এই কথা বলছো, তুমি এই যে ইয়ের ওর নামটা কি জানো? অ্যাটাক অন টাইটান বেশ আগে দেখছিলাম, সো দুই একটা নাম আমি ভুলে যাই। ওই যে ইয়ের সাথে
মিকাসা আর এরেনের সাথে ছোটবেলায় থাকতো না, ওর নাম কি? আর্মিন। আর্মিন, আর্মিন। আর্মিনের নামটা মনে পড়ছিল না। আর্মিন লিটারালি পুড়ে ভস্ম হয়ে গেছে। ঠিক আছে? ওর বডির কিছুই নেই। কলোসাল কিছুই তো টাইটান্সে নাই। যখন ওই যে ওরা দুজন হুম মিলে হুম। ইয়ে করলো। ওই বার্থোলোজনই সময় করে। ওই ওই পাওয়ার দিয়ে দেখো কিভাবে রিবর্ন হলো। হুম হুম হুম, একেবারে। বলতে কি মানে তাও তো মানে কি বলে মানে কি কলোসাল যদি ব্লাস্ট করে, হিট ব্লাস্ট, ওই তো শেষ। আমি ভাবলাম যে আর্মিন শেষ, এ তো গেছে। মানে এই যে তাপ উৎপন্ন করে তো টিকাই সম্ভব না। পরে দেখলাম একে ছাই হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। ওই জিনিসে ইঞ্জেকশন দিছে, আবার ওই টাইটানও হইছে, আবার বার্থোলটাও গিলে ফেলাইছে। আসলে জিনিসটা একটু ওভারপট হয়ে গেছে। আসলে ওভারপট, এ তো ধারণা সম্ভবই না। আনলেস এ টাইটান অথবা অ্যাক্রিমের মতো কেউ থাকতে হবে। হ্যাঁ, তাছাড়া তো নর্মাল মানুষ তো যত ট্রেনিং নিক পারবে না, কিন্তু নর্মাল যারা সোলজার কিছু মানে কিছুতেই পারবে না ওরা। তাও তাও তো ওরা তোমার যাই হোক ওই পিওর টাইটানের সাথে ব্যাটেল করার জন্য যে ইকুইপমেন্ট ছিল এগুলো হুম হুম পাইছে। ওটা আরকি একটু ব্যালেন্স রাখছে। হুম। আমি আর মানে এই কথা কেন বলতেছি, কারণ এই যে ভিডিও বানাইছি কয়েকদিন আগে অ্যাটাক অন টাইটান, তো দেখা শুরু করলাম মানে এই যে ফুটেজ নেওয়ার জন্য আর কি। পরে ফুটেজের চক্করে আমি দেখা শুরু করে দিচ্ছি। আমি বললাম, আরে আমি দেখা শুরু করে দেখতেছি কাহিনী কি। মানে হঠাৎ কেমন ভালো লাগতেছিল জিনিসটা আমার কাছে। অ্যানিমে এভাবেই কাজ করে। তারপর ড্রাগন বলে বানাইছে না, ড্রাগন বল ক্লাসিক, আমি ওই দেখা শুরু করে হ্যাঁ, দিছি পরীক্ষার ভিতরে দেখতেছি। আমার ওই রেকর্ডিং মতো মাথাতে ভুলে গেছি, মানে বেরিয়ে গেছে যে আমি যে ফুটেজ নেবো, ফুটেজ নেওয়াতে মাথাতে বেরিয়ে গেছে, দেখা শুরু করে দিছি। তাহলে অ্যানিমে এইভাবে মানে এমন মানে আকর্ষণ করে আমার, যারা দেখে সবারই এই কাজটা মনে হয়। আপনার কি হয় নাকি? দেখা গেল আপনি একটা যখন এডিট করতেন আগে, এখন না, আগে মানে ফুটেজ নিতেছেন বা ক্লিপস নিতেছেন, তখন আমার সাথে এই জিনিসটা হইতো। একটা অ্যানিমে নিতেছেন, দেখা আগে শুরু করে আমি দিতেছেন। আগে আমার কি হতো যে আমি তোমার হচ্ছে যেই অ্যানিমে দেখতাম সেই অ্যানিমে নিয়েই ভিডিও বানাতাম। তো আমার এটা প্রয়োজন হতো না। আর নারুতো নিয়ে আমি আসলে এত বেশি কথা বলেছি, এত জানছি বা এত ভিডিও বানাইছি যে আমার আসলে এখন স্ক্রিপ্টেরও দরকার হয় না অনেক সময়। হ্যাঁ, আমি জাস্ট কথা বলতে শুরু করে গেলে জাস্ট তোমার ওই দেখা যাচ্ছে 10টা পয়েন্ট রেডি রাখি। সাপোজ হুম ধরো আমি এখন তোমার ভিডিও বানাবো, হ্যাঁ? কি ভিডিও বানাবো? সাপোজ ধরো যে র‍্যাঙ্কিং ভিডিও বানাবো। যে টপ 5 বা টপ 10 স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন নারুতো। হুম আমি জাস্ট ওদের লিস্ট রাখলাম এবং ওদের পাওয়ারের নামগুলা লিখলাম যে এই পাওয়ার, যাতে আমার মাথা থেকে বের না হয়ে যায়। হুম হুম। দিয়ে আমি তো কথা বলতে নামগুলো। শুরু করি যে ক্যামেরা জায়গায় এই যে এভাবে সামনে আমার এই সেম জায়গাতে থাকি। হুম থেকে হুম আমি এই এভাবে বলতে শুরু করি। শেষ। তা আমি আমি বলতেছি কি, আমি তো ড্রাগন বল অলরেডি অনেকবার দেখছি, কিন্তু তারপরও যখন ভিডিও মানে ফুটেজ নেওয়ার জন্য যাই, এর রেকর্ড তো করা শেষ, যখন আমি যে ক্লিপ গুলো ইউজ করবো ওইটা করার সময় দেখা যায় কি যে আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না, দেখা শুরু করে দিই। যেমন আজকে মনস্টার নিয়ে কাজ করতেছিলাম, আমিও দেখা শুরু করে দিছি, আমার টাইম মেলা নষ্ট হয়ে গেছে। আমি আইসি এই পার্টিকুলার ও জিনিসটা এটা থেকে। এটা 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 তোমার, হ্যাঁ, তুমি যেটা এবার বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। এটা আমার তো অনেক হয়। এটা তো আমার এখনো হয়। ওয়ান পিসের কনটেন্ট বানানোর সময় এটা আমার খুব বেশি সবচেয়ে বেশি হয়। কারণ ওয়ান পিসের এখন অনেক অনেক কিছু তো আছে, অনেক কিছু মনে থাকে না, বুঝছো? হুম হুম হুম। অনেক প্লট থাকে না। এটা তো হয়, এটা তো সবসময় হয়, এখনো হয়। আমি ভেবেছি কি যে তুমি হয়তো ওই এডিটের কথা বলছো। না এডিটের না সময় না আমি না না, ওগুলো না না না, ওইটা না, এটার কথা বলতেছিলাম আর কি। মানে আমি তো দেখে রাখছি, কিন্তু তারপর ওই যে মানে টানে, বুঝছেন, খুব টানে ওই জিনিসটা, আবার আবার দেখি। তো আমরা এখন ব্লিচে আসছি, কারণ নারুতো গেল, ওয়ান পিস গেল, ব্লিচ আপনার, আপনি তো মানে আপনার একটা আইডেন্টিটি তো আছে ব্লিচ নে, মানে বাংলাদেশের একমাত্র ব্লিচ কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাজুয়েট ওটাকু। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, বা ভিডিও বানানোর কোনো মানে সমস্যা ফেস করছেন, বা অডিয়েন্স বা এই টাইপের যা যা আছে আর কি। আমি তো তোমার বিগ 3 আমার মানে আমার মেইন ইচ্ছা ছিল যে আমি একটা বিগ 3 বেস চ্যানেল বানাবো। তো আমি সবকিছু নিয়ে ভিডিও বানালাম কিন্তু ব্লিচ নিয়ে ভিডিও বানালাম না। তো আমি যেমনটা করি একটু রিসার্চ করলাম। দেখি যে কেউ ব্লিচ নিয়ে ভিডিও বানায় না। কেউ না। হুম বাংলাদেশে একজনও ব্লিচ নিয়ে ভিডিও বানায় না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বানাবো। দিয়ে আমি তোমার ব্লিচে বেশ কয়েকটা ৬-৭টার মতো ভিডিও বানালাম। আমি অনেক ভিডিও বানাইছি, ১০-১২টার মতো ব্লিচ ভিডিও বানাইছি এবং স্বাভাবিকভাবে রেসপন্স খুব বেশি পাইনি। কিন্তু যেই ধরো ১৫,০০০ বা ১০,০০০ বা ২০,০০০ যে রেসপন্স পাই সেটা অনেক বাংলাদেশ হুম হিসাবে।
সো এটাই আমার এক্সপেরিয়েন্স ছিল। আর আমার ব্রিজ অডিয়েন্সকে সবচেয়ে বেশি পছন্দ হয়, কারণ হুম, ওদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব মজা লাগে। লজিক্যাল কোয়ালিটি অনেক। অডিয়েন্স, অনেক কিছু বুঝে, অনেক কিছু সহজ সহজ জিনিস এক্সপ্লেন করতে হয় না, আমার জন্য একটু সহজ হয়ে যায়। কারণ অ্যাজ হুম, এ ক্রিয়েটর আমি যদি তোমার সবকিছুই এক্সপ্লেইন করি, তখন আমার তো অনেক এনার্জি নষ্ট হবে, অনেক সময় হবে। হুম, ওইটাই। তা আপনার কি, আপনি কারে চুজ করবেন? যে আমি লুফি আর ইসুকের কথা বলি, মানে চুজ ওয়ান বিটুইন লুফি, নারুতো আর নিচিগো, আপনি কাকে চুজ করবেন আমি তো লজিক্যালি? আমি তো সবসময় লুফিকে চুজ করব। লুফি। হ্যাঁ, আমি আমার নিজের পার্সোনালিটি যদি দেখি, আমার লুফির সাথেই সবচেয়ে বেশি কানেক্টেড ফিল হয়। একটা সময় ছিল যে আমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং ছিলাম, আমার কাছে মনে হতো যে আমি পৃথিবী জয় করে ফেলবো। আমার কাছে হুম, মনে হতো যে আমি একদম, কি বলে, একদম হার্ড ওয়ার্ক করে ফাটাই ফেলে আমার ড্রিমে পৌঁছায় যাব। কিন্তু ম্যাচিউর হওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে এই জিনিসটা এখনকার সময় পসিবল না। হুম, হার্ড ওয়ার্ক দিয়ে তুমি সবকিছু অর্জন করতে পারবা না। আরো অনেক ফ্যাক্টর আছে। লাক একটা বড় ফ্যাক্টর, হুম, এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর, তোমার অনেকগুলো ফ্যাক্টর। প্যারেন্টস, তোমার ফ্রেন্ডস, তোমার কলিগ, সবকিছু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। হুম, সো সো এই জন্যই এখন আমার আমার পার্সোনালিটি বা আমার মেন্টালিটি লুফির সাথে মিলে। আই ওয়ান্ট টু বি ফ্রি, ফাইন্যান্সিয়ালি ফ্রি, সোশ্যালি ফ্রি। আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না, আমার কিন্তু কোনো কাজের জন্য কাউকে জবাবদিহি করতে হবে না। এটাই আমি মনে করি আসল ফ্রিডম। কিন্তু এখনকার সময় লুফি, কে ফ্রি আছে বলো? লুফি তো একটু ডাম টাইপের ক্যারেক্টার, কিন্তু ইসিগো আবার এখানে ম্যাচিউর আবার অনেক, যে ফ্যামিলি নিয়ে খুব হ্যাঁ, সিরিয়াস। বিগ থ্রির মধ্যে ইচিগোই একটু ইন্টেলিজেন্স, কিন্তু কথা হলো যে আমি তো ওদের ডামনেসের জন্য তো এই জিনিসটা বলছি না। আমি বলছি যে তোমার, তুমি যেমন তুমি আমাকে বলো যে তুমি কার মতো হতে চাও। হ্যাঁ, হুম, এখন আমি বলবো যে আমি ইলন মাস্কের মতো হতে চাই। এখন তার এর মানে তো এমন না যে আমিও আমার বউকে ডিভোর্স দিয়ে দেবো, বা আমিও তোমার ও যা যা করছে তাই করবো, এমন তো না। আমি হুম, ওর মতো হতে চাই বলতে ওর মেন্টালিটি সাথে আমি ম্যাথ রিলেট করতে পারি, ওই মেন্টালিটি হুম, আমি নিজের মধ্যে আনতে চাই। এখন আমি তো লুফির মতো অতটা ডাম হব না, আমি তো অতটা বোকা না। হ্যাঁ, লুফি যে বোকামি কাজগুলা করে, যে যাই বলে যায়, ওই যে সিজার ক্লাউনের, আমি যতবার ভাবি ততবারই আমার ওই ওই মোমেন্টটা তোমার ভেসে ওঠে, ঠিক আছে? ও হুম, বলে যে না আমি সিজার ক্লাউন না, ওই যে যে এসে যে থাকে, আমি হলো ওর ভাই, দিয়ে একটা কি যেন একটা নাম দিয়ে বলে, ও তাই বিশ্বাস করে, ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে, আমি তো হুম, অতটাও তো ডাম না, না? বা হুম, এতটা ডাম আমি মনে করি যে এখন কেউই না অতটা ডাম। না, সো আমি আমি তোমার এখন ফ্রিডমে বিলিভ করি, এবং আমার মেইন গোল হলো ফ্রিডম পাওয়া, হ্যাপি থাকা। লুফি কিন্তু হুম, সবসময় হ্যাপি থাকে। ইট হুম, হুম, ডাজেন্ট ম্যাটার ওর, এখন লুফি অবভিয়াসলি এখন এস মারা গেলে অবভিয়াসলি স্যাড হবেই। ওর যদি হুম, গ্র্যান্ডপা মারা যায় অবভিয়াসলি স্যাড হবেই। আমার যদি হুম, কেউ আপনজন মারা যায় আমি হবেই। কিন্তু আমার হুম, ফ্রেন্ড চলে গেল। নারুতো যেমন সাসকের জন্য সাসকে করলো, হুম, বা ইচিগো যেমন তোমার ওর ফ্রেন্ডস প্লাস ফ্যামিলির উপর অনেক বেশি কানেক্টেড ফিল করে। তা আমার ওই জিনিসটা আমি একসময় অনেক ছিল যে আমি অনেক কানেক্টেড ফিল করতাম। বাট আমার কাছে মনে হয় যে যে সবার আগে নিজের হ্যাপিনেস। হ্যাঁ, হুম, লুফি যেমন তোমার হচ্ছে এখন সাপোজ ধরো যে যদি ওর ক্রুমেট বাদে ধরো ওর পরিচিত কোনো একজন যদি মারা যায়, অবভিয়াসলি হুম, লুফির অনেক খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে যে আমার হুম, পরিবার বা আমার আত্মস্বজন। কিন্তু তার মানে কি যে আমি আমার গোল বা হাবিজাবি সবকিছু আমি ছেড়ে দিব, বা না, ওটার জন্য আমি সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে যাব? না, এরকম করবো না। আমাদের বিগ থ্রির কিন্তু সবাই এটাই করবে। লুফিও করবে, নারুতো তো করবেই শিওর, এবং হুম, ইচিগো করবে। কিন্তু আমি এটা করব না। সো কিছু মিলও আছে, কিছু অমিলও আছে। হ্যাঁ, এই জন্য এটা একটু কমপ্লিকেটেড জিনিস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে আসি। টপিক অনেকগুলো বাকি আছে, এগুলো শুরু করলে শেষই হবে না, দেখা গেল যে পডকাস্ট 10 ঘন্টা হয়ে গেছে। ও হ্যাঁ, দ্রুত করতে হবে, নেক্সট 12টা নেক্সটে বেজে গেল আসি। না, আমরা সাড়ে অ্যানিমে, 12টার মধ্যে শেষ করবো। হ্যাঁ, অ্যানিমে কমিউনিটি ইন বাংলাদেশ, আপনার কি মনে হয় বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি নিয়ে কিছু বলেন, এটা বর্তমানে কি বাংলাদেশের অবস্থায় আছে? বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী ছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে তত আমার আশা কমে যাচ্ছে। কিন্তু আমি বিলিভ করি যে না, অ্যানিমের যে ক্রেজটা ছিল সেটা একটু কমে গেছে, কিন্তু এটা শেষ না। হ্যাঁ, বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি এখন অনেক দূর যাওয়া বাকি।
ঠিক আছে? আমি মনে করি যে খুব দ্রুত আগামী ২-৩ বছরের মধ্যে অনেক কিছু ইমপ্রুভ হবে। এমন, হুম এমন আমরা অডিয়েন্স পাবো, কোয়ালিটি অডিয়েন্স পাবো, কোয়ালিটি স্পন্সর পাবো, কোয়ালিটি আর্টিস্ট পাবো এবং সেই অ্যানিমে কমিউনিটির, সেই ম্যাচিউর অ্যানিমে কমিউনিটির একটা বড় পার্ট আমি হতে চাই। আর এটার জন্যই আমার ইউটিউব থেকে কোনো আর্নিং নেই বললেই চলে, তারপরে আমি ইউটিউবে আছি। হুম এটার জন্যই। এটাই। কারণ আমি আমার ফিউচার এটা আমার ভালো লাগার, এটা আমার প্যাশন। আমি ফিউচারে বলতে পারবো। আমি টাকার জন্য গ্র্যাজুয়েট ওরাকু চ্যানেল চালাই না। ওইটাই। আমার ভালো লাগা প্যাশন থেকে করি। আমি আমার লাইফে আমার ছেলে-মেয়ে, আমার নাতি-নাতনি আমি যদি বেঁচে থাকি বা এমন যদি হয় বা আমার যে লাইফ পার্টনার আছে, এদেরকে আমি বলতে পারবো যে বাংলাদেশের ন্যাশনাল লেভেলের একটা কমিউনিটিতে আমার এত অবদান আছে। আমি এত ফ্যান ফলোইং গ্যাদার করতে পারছি। আমার এই কন্ট্রিবিউশন আছে এই কমিউনিটিটাকে আগানোর জন্য। এটা আমার লাইফের বিগেস্ট ফ্লেক্স। এটার জন্য আমাকে মানুষ মনে রাখবে। আমি মরে হুম যাবো, আমি ধরো ৳১,০০,০০,০০০ ইনকাম করলাম। মরে গেলে আমার ফ্যামিলি ২-৩ দিন কাঁদবে, ২-৩ মাস আমার লাইফ পার্টনার কাঁদবে, বাচ্চা-কাচ্চারা মন খারাপ করবে। ওই মৃত্যু দিবসে একটু মনে করবে, আমাকে ভুলে যাবে। কিন্তু আমার এই যে অ্যানিমে কমিউনিটিতে আমার যে ফ্যান বেস গুলো থাকবে, ঠিক আছে? বা এরা কিন্তু কোনো এক সময় বা সাপোজ ধরো যে কোনো এক সময় অন্তত আমাকে মনে করবে। এটা ভেবে যে ঠিক আছে ও একটা ইউটিউবার ছিল, অ্যানিমে ইউটিউবার, অ্যানিমে নিয়ে কথা বলতো। বেশ ভালোই কনটেন্ট বানাতো। হ্যাঁ, এমন কিন্তু বলবে বা ফিউচারে দেখা হুম যাচ্ছে আমার সাথে কাউকে কম্পেয়ার করে বলবে, "তুই গ্র্যাজুয়েট ওটাকুর মতো হতে পারিস না। গ্র্যাজুয়েট ওটাকুর হুম মতো হ।" এই যে এই জিনিসটা যে বলল, এখানে আমার তোমার ১৬ হুম আনা পূর্ণ। এই হুম ইউটিউবিং এর জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আমার ইউনিভার্সিটির রেজাল্ট, আমি ভালো স্টুডেন্ট ছিলাম। যার জন্য আমার রেজাল্ট ড্রপ করছে। আমার হেলথ ইস্যু খারাপ ছিল। হ্যাঁ? আমার ব্যাক পেইন শুরু হয়ে গেছে এই বয়সেই। এই ইউটিউবিং এর জন্যই কিন্তু। হুম তারপরে হুম আমি করি আমার ভালো লাগা থেকে, প্যাশন থেকে। হুম যেহেতু আর্নিং এর বিষয়টা আসলো, তো একটু রিয়ালিটি চেক দেন। অনেকে আছে ভিডিও বানাতে চাই বলে এটা এই নিয়ে ইনকাম অনেকে করার জন্য। এটা নিয়ে অনেকে কথা-টথা বলছে। বাট আমি তোমাদেরকে বলি, যারা অ্যানিমে এক্সপ্লেইন করে, তাদের আর্নিং অনেক বেশি হয়। যারা তোমার পরপর করে কারণ তাদের ওয়াচ টাইম বেশি হয়, তাদের অ্যাড বেশি আসে। অ্যানিমে চ্যানেল মানে কি? অ্যাড থেকে ইনকাম হবে। হ্যাঁ? আমি রিক্যাপ ভিডিও বানাই, আমি করি বানাই যে আমি চাই যে নতুন, নতুন অডিয়েন্স আমার চ্যানেলে আসুক। আমি তাড়াতাড়ি 1 মিলিয়ন হিট করতে চাই। এজন্য আমি নতুন অডিয়েন্সকে করতে চাই। কিন্তু যারা ধরো শুধুমাত্র টাকার জন্য ভিডিও বানায়, তারা এরকম পরপর এক্সপ্লেনেশনই দিবে, সেম দিবে। কারণ এতে ওয়াচ হুম টাইম বেশি আসে, চ্যানেল দ্রুত গ্রো হয়, ব্র্যান্ড ভ্যালু অতটা থাকে না। কিন্তু চ্যানেল অনেক গ্রো হয় এবং খুব কম এফোর্ট এ তুমি ভিডিও বানাতে পারবা। কিন্তু আমি যেমন অ্যানালিটিক্যাল ভিডিও বানাই এবং ভিডিওতে অনেক এফোর্ট দেই। সো আমার ধরো যে আমি যা অনেস্টলি বলছি, আমি যা ইনকাম করি তার সবকিছু আমার এডিটরকে দিয়ে দিই। আমার চ্যানেল থেকে আগে ব্যয় হতো, এখন আয় ব্যয় সমান হয়ে গেছে। আমার একটা ১.৫ লাখের চ্যানেল, হ্যাঁ ১.৫ লাখ প্লাস, ১,৭০,০০০ হয়তো খুব দ্রুতই হবে, ২ লাখ ৩ লাখ হবে। তোমার কাছে কি মনে হয় যে এখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি না? আমার সাপোজ ধরো যে মাসে যা ইনকাম হচ্ছে ২০,০০০ হোক, ৩০,০০০ হোক, ৪০,০০০ হোক, ৫০,০০০ হোক, এই সব কিছু আমার এডিটরদের দিতেই চলে যায়। হুম থাম্বনেল এডিটর আছে, ভিডিও এডিটর আছে, এদেরকে দিলেই চলে যায়। ঠিক আছে? আমার কাছে দেখা যাচ্ছে খুব কমই থাকে বা অনেক সময় থাকেও না। হুম হুম সো এটা হার্শ রিয়ালিটি। মানে কিন্তু যাদের অবস্থা প্যাশন আল্লাহর আছে, হাতে প্যাশন যাদের আছে তারাই এরাই। আসবা, হুম আমি তো তারাই আসবা। আমি এই পর্যন্ত একটা ১ বছর মানে হয়ে গেছে আর কি। কিছু পাইছি, কিছু তো পাইনি। তা আমি ছেড়ে দিছি। কারণ আমি যা ওই হিসাবে আসতাম যে আমি এনতে মেলা টাকা ইনকাম করতে হবে। আসতাম না। পাবা, পাবা সমস্যা নাই। তুমি আর্নিং ও আসবে কিন্তু একটু সময় লাগবে। ২-৩ হ্যাঁ, বছর তো ওই তো। সময় লাগবেই। বলতেছি না আসলে এখন সমস্যা আমি নাই। এটাও বলছি না যে আমার টাকা পয়সার কোনো লোভ নেই। অবভিয়াসলি নিজের প্যাশন থেকে যদি টাকা পয়সা আসে তাহলে তো ভালো। ওর ভালো আমি তো, তো হ্যাঁ। চাই যে ইনকাম হোক। হুম, কিন্তু যেহেতু ইনকাম আসছে না তারপরেও আমি যেহেতু করছি তার মানে এটা প্যাশন থেকেই। আর হুম, আমি অবভিয়াসলি চাই যে এখান থেকে আমার লাখ, লাখ টাকা ইনকাম হোক। কারণ হুম। টাকা পয়সা তো দরকার আছে। আমি এখন অবশ্যই। আমার প্যাশন থেকে কন্টিনিউ করছি। কিন্তু আগামী ১ বছর পর আমার তো প্যাশন থাকবে না। আমি একটা অনার্স কমপ্লিট করে ফেলছি। গ্র্যাজুয়েট হয়ে গেছি একটা ছেলে। অবভিয়াসলি আমার হুম, আদার্স বিজনেস আছে, আমার এজেন্সি আছে সেটা আলাদা বিষয়। কিন্তু সাপোজ এটা আমার নাই। আমার কোনো হুম, ব্যাকআপ প্ল্যান নাই। তখন আমাকে কি করতে হতো? তখন আমাকে ইউটিউব ছেড়ে দিতে হতো। ইউটিউব ছেড়ে দিয়ে হয়তো কোনো জবে ঢুকতে হইতো।
বিসিএস এর হুম প্রিপারেশন নিতে হইতো। এই তো হলো কাহিনী। যাই হোক, নেক্সট টপিক হচ্ছে আমরা অ্যানিমে থেকে কি কি শিখতে পারি, পজিটিভ নেগেটিভ দুটাই, দ্রুত হ্যাঁ, আগাই এখন। শিখার বিষয় যেহেতু আসছে সেহেতু নেগেটিভ বিষয়টা বাদই দেই। পজিটিভ বিষয় বলতে গেলে বেশ কিছু, এক এক অ্যানিমে তোমাকে এক এক জিনিস শিখাবে। অ্যানিমে কি? অ্যানিমে হলো একটা ফিকশন। মানুষ ফিকশন থেকে সবচেয়ে বেশি শিখতে পারে। তুমি একটা ক্যারেক্টার, একটা অ্যানিমে, ইভেনচুয়ালি কোনো একটা কোটস, একটা সেন্টেন্স থেকে অনেক কিছু শিখতে পারো। হ্যাঁ, এখন আমি এটা বলবো না যে এটা সবাই এমনটা করে। মাইন্ডসেট থাকে আলাদা, কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে আলাদা। যেমন ধরো যে নারুতো একটা কথা বললো যে দাঁততে বাবু নেভার গিভ আপ, অনেকে এটা ইগনোর করবে যে আচ্ছা ঠিক আছে দাঁততে বাবু বলছে বলছে নেভার গিভ আপ বলছে, বাট অনেকে এই জিনিসটা মাথায় নিয়ে নিবে, তো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যাবে যে ঠিক আছে নারুতো এই এত খারাপ অবস্থা থেকে গিভ আপ করেনি, আমার তো তাও প্যারেন্টস আছে, আমি কেন গিভ আপ করবো, আমার তো তাও ব্যাকআপ প্ল্যান আছে, আমি তো এভাবে ভাবে কয়জন? তো প্রথমে এই মেন্টালিটিটা আনতে হবে। তুমি এই মেন্টালিটিটা আনলা, বেশ কিছু ফিকশনাল ক্যারেক্টারকে দেখলা, তোমাকে ইতাসির মতো অত স্যাক্রিফাইস করতে হবে না, কিন্তু নিজের ফ্যামিলি বা নিজের প্রিয়জনদের জন্য তুমি কিছু করলা, দেখবে অটোমেটিক্যালি একটা ভালো লাগা কাজ করে। প্লাস আমি মনে করি যে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, আইকিউ তো তোমার একটা বর্ন ইন বা জেনেটিক্স এটা থাকে, বাট ইকিউ, আর হুম 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 ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা তুমি গ্রো করতে পারবা এসব দেখেই। এজন্য অনেক অ্যানিমে ফ্যান ম্যাচিউর হয়, তাদের সেন্স অফ হিউমার ভালো হয়, কারণ তারা হয়তো হাজারটা অ্যানিমে দেখছে, হাজারটা অ্যানিমে ক্যারেক্টারের ফিলোসফি দেখছে। হুম হুম তার হুম মানে কি তারা হাজারগুলো মানুষকে চেনে, হাজারগুলো হুম মানুষের এক্সপিরিয়েন্স তাদের মাথার মধ্যে আছে। এই হুম যে এক্সপিরিয়েন্স, এই যে নলেজ, এটাই কিন্তু মানুষকে বিকশিত করে, এটাই মানুষের চিন্তা ভাবনার স্তরকে উন্নত করে। এখন হুম, ডিপেন্ড করে তুমি কোন অ্যানিমে দেখো। তুমি যদি সারা বছর টাই দেখো, হেনটাই দেখো, ওই দেখো, তোমার মাথায় ওই ফ্যান্টাসি ঘুরবে। আর হ্যাঁ তুমি যদি কিছু শোনেন অ্যানিমে দেখো বা সৌজ সৌজর মধ্যেও কিছু আছে, ভালো কিছু আছে, বাট বুঝতে পারছো। হুম হুম সো হুম এই কিছু ম্যাচিউরিটি আনার ক্ষেত্রে আমি মনে করি অ্যানিমে অনেক হেল্প করে। হুম। তাই বলে আবার আর এরেনেও তো হওয়া নেগেটিভ যাবে না। আর নেগেটিভ সাইড বললা, সেটা হলো যে অ্যানিমে দেখতে অনেক সময় ব্যয় হয়। এখন যাদের সময় নেই, সাপোজ ধরো যে আমার এখন অ্যানিমে দেখা মানায় না, আমি কত অ্যানিমে দেখে ফেলছি, এখন আমার মতো একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট সে যদি সারা জীবন ধরে ওয়ান পিস দেখতে যায়, সে তার কাজকর্ম করবে কখন? হুম, ওটাই তো, ওটাই তো কথা। আমাকে এখন ক্যারিয়ার ফোকাস করতে হবে, তো ওটাই বলছি যে মানে অ্যানিমে ভালো, কিন্তু এতটাও ভালো না যে অ্যানিমে দেখতে গেলে তুমি সরি সবকিছু বিসর্জন করে দিবা। এরা শুধু হ্যাঁ, অ্যানিমে সবার আগে নিয়ে না, নিজের লাইফ, সবার আগে সবকিছু, নিজের ক্যারিয়ার, সবকিছুই, তারপরে সবকিছু। সবকিছু ব্যালেন্স করে একটা রাখতে হয়, ব্যালেন্সের উপর রাখতে হয়। যেমন আমি বলি, একটা হিসাব করছি বুঝছেন, আমি হিসাবটা হচ্ছে যে কেউ নারুতো ডেইলি 2.5 ঘন্টা দেখে, নারুতো মতো অ্যানিমে বা যে টাইপের লং অ্যানিমে আছে, 2.5 ঘন্টা দেখে ডেইলি, সারাদিন 24 ঘন্টা 2.5 ঘন্টা দেখছে, তার 111 দিন লাগবে এর শেষ করতে অ্যানিমেটা, 111 দিন। কিন্তু এটা তো কোনো টার্গেট না, সে নারুতো অ্যানিমে দেখা বাদ দিয়ে সাপোজ ধরো যে ভিডিও এডিটিং শিখছে, সে 90 দিনের মধ্যে ভিডিও এডিটিং এর একটা প্রো ভিডিও এডিটর হয়ে গেল, এটা তার ক্যারিয়ারে কাজে লাগবে। আমি তো প্রথম প্রথম পারতাম না বুঝছেন, ওইরকম ভালো বুঝতে আমি না কেমনে কি করে, ফোন এই দিয়েই করতাম। অ্যানিমে দেখা বা তোমার এগুলো দেখা তোমার হলো কি ছোট ক্লাস থেকে এটা তোমার সবচেয়ে ভালো হয়, কারণ তখন হুম দেখলে তখন তো আমরা যা দেখি তাই শিখি। এখন হুম তো আমরা এটা এন্টারটেইনমেন্ট হিসাবে দেখবো, কিন্তু ছোটবেলায় একটা ক্যারেক্টার যেমন ধরো গোকু, নারুতো, আহ এগুলো আমরা ছোটবেলায় অনেকে দেখতাম, এগুলোর কিন্তু ক্যারেক্টার আমাদের মনের ভিতরে একদম গেঁথে গেছে, হুম, তাই না? ওইটাই। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে আসি কারণ দ্রুত যাইতে হবে। যাই হোক, নেক্সট টপিক হচ্ছে গেস্ট, মানে আপনার পছন্দের 10টা অ্যানিমে সাজেস্ট করেন আমার অডিয়েন্সকে, ও ব্রো, এত যে কোনো টাফ। 10টা। আচ্ছা, উম, দাঁড়াও আমি একটু ভাবি কোন কোন 10টা বলা যায়। বিগ থ্রি কে আমি একটা অ্যানিমে ধরি, হ্যাঁ, ঠিক আছে, আমিও তাই ধরি, কারণ এটাই, সমস্যা নেই। এটা একটু কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে যাবে। সো বিগ থ্রি, কোড গিয়াস, অবভিয়াসলি ড্রাগন বল তো থাকবেই, জোজো বিজার অ্যাডভেঞ্চার এটা থাকবে,
জোজো জোজো। জোজো আমার অনেক পছন্দের। ফুল মেটাল অ্যালকেমিস্ট হুম 5টা হলো না। পাঁচটা। ভিনল্যান্ড সাগা, হুম ডক্টর স্টোন, ডক্টর স্টোন, অ্যাটাক অন টাইটেন, অ্যাটাক অন টাইটান। নো 8টা গেম হইছে। নো লাইফ, 9টা। আর কি বলবো, ডেথ নোট হ্যাঁ 10টা। র্যান্ডমাইজ করে দিলাম, ডেথ নোট। তো এই 10টা আমার অডিয়েন্সকে বলেই তোমরা অবশ্যই দেখবা, যদি দেখে থাকো তাহলে আর তাহলে আর কি। এই যাই 10টা হোক। আমি নিজে দেখছি, নিজে এক্সপেরিয়েন্স করছি, আমার নিজের অনেক ভালো লাগছে। এবং এই 10টা অ্যানিমে এমন যেটা দেখে তোমার কোনো লস হবে না। হুম এন্টারটেইনমেন্ট হুম বলো বা লার্নিং লেসন বলো, হবে, হ্যাঁ, ক্ষতি হবে না। এখন তুমি যদি কম্বো। অ্যানিমে দেখার সময় থাকে, আমি বলবো যে এই 10টাই দেখো। গ্র্যাজুয়েট ওটাকু 10টা পছন্দের অ্যানিমে। এখন আমার এই অ্যানিমে লিস্ট এটাই যে পার্মানেন্ট এমন না। সাপোজ ধরো অন্য একজনের পডকাস্টে, সাপোজ ধরো আমি যদি অর্ণবের কোনো একটা পডকাস্টে আমাকে যদি বলে যে আরো 10টা অ্যানিমে, তখন হয়তো এটার মধ্যে একটু ওলট পালট হতে পারে। অ্যানিমে তো বুঝতে পারছো যে অনেক সময় নাম থাকে না, কিন্তু আমি জাস্ট বললাম, জাস্ট রিমেম্বার করে বললাম। আমার নিজের লাইভে আমি তো একটা লাইভে একটা টপ 10 দিছি, কোনো তো কোনো মিল নাই। যদিও 1 নম্বরে মনস্টার রাখছি, আর বাকিগুলো সব আবল তাবল হয়ে গেছে। যখন যাই মাথায় আসে ওটি বলে দিই, বা ক্যারেক্টার জিজ্ঞেস আমার করে তো বলে। আমার তো নাম্বার ওয়ান তো ফিক্স কোড গিয়াস। এটা সবাই জানে, বা যারা আমাকে তোমার রেগুলার ফলো হ্যাঁ করে হ্যাঁ, সবাই কোড জানে। গেস আমিও দেখছি, আমার কোড গেস 4 নম্বরে রাখছি আমি, আর মনস্টার রাখছে 1 নম্বরে। আর ওইটা এত ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে যে ডক্টর টেনমার যে মানে ফিলোসফি, আমার খুবই ভালো লাগছে জিনিসটা। অনেকে বলতে ডক্টর পারে যে টেনমা তোমার ওয়ান অফ দা গ্রেটেস্ট রিটেন ক্যারেক্টার ইন অ্যানিমে। হুম, অনেকে বলে যে জোহান আছে, জোহান লিবার্ট অনেক মাস্টার অফ ম্যানুপুলেশন, হ্যাঁ মানি, কিন্তু আমার ওর জন্যই ভালো লাগে না, ভালো লাগে এই টেনমার জন্য। টেনমা। আমার তো জোহানের জন্য ভালো লাগে, কারণ এটার রিজন আছে, বুঝছো? কারণ জোহান তোমার আসলে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, তো হুম হুম, খারাপ মানুষ, বা ও ধরো সবকিছু করবে ওর গোলের জন্য। তো এখন ও কি কি করবে এটা আনএক্সপেক্টেড, এটা কিন্তু বলাই আমাদের যায় যে না। মেইন ক্যারেক্টার ওটা তো বুঝতে পারছি যে কি করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, ওই অনেক সময় অ্যান্টাগনিস্টিক শোকে ধরে রাখে। মানে ওইরকম খারাপ না, কিন্তু মানে মেন ক্যারেক্টার ফিলোসফিটা যে ওর কত সুন্দর একটা ফিলোসফি দেখছেন, কোনো পাওয়ার নাই, সুপার পাওয়ার নাই, কিছুই নাই, তারপরও আমাদেরকে বলে যে টপ মানে 100 ক্যারেক্টার মানে চুজ করতে টপ, আমি 1 নম্বরে রাখবো টেনমারে। যা মানে পাওয়ার জন্য না, কিন্তু মানে ওর যে লেখার স্টাইল, মানে কি বলে ক্যারেক্টার ডিজাইন, এটা অনেক ভালো লাগছে। এই কারণে মনস্টার আমার টপ 1। ম্যাচুরিটি। অনেক সাজেস্ট করি, যদি অনেকে দেখে নাই, অনেকে নামই শোনে নাই, বলে মনস্টার কোন মনস্টার, অনেকে সার্চ সার্চ দেয় উল্টা পাল্টা আসে, বলে ওইটা নেই। পরে আমি দেখানো লাগে যে না, এই যে এইটা, এই যে এটা। অনেকে সার্চ দিয়ে বুঝেন তো কি উল্টা পাল্টা আসে, বলে ওই মনস্টার দেখছে, ওইটা টপ। মানে অনেকে নামই চেনে না অ্যানিমেটা। আমি অবাক হয়েছি, কি এই নিয়ে চেনে না, সিরিয়াসলি। পরে বলতাম তো বাংলাদেশ তো ঠিকই আছে, সমস্যা নেই। এই জন্যই মনস্টার নিয়ে ভিডিও বানাই দিচ্ছে, চিনাই দেবো যে দেখো মনস্টার এইটা, ওই মনস্টার না যেটা তোমরা মনে করতেছো, ওইটা না। আমার এই এক তোমার মনস্টার আর এক হচ্ছে হান্টার এক্স হান্টার, এই দুটো অ্যানিমে নিয়ে ভিডিও বানানোই হচ্ছে না। আমার চ্যানেলের যাই প্রথম হোক, ভিডিও নেক্সট ছিল। টপিক। ও আচ্ছা, নেক্সট টপিক খুবই ছোট, র্যাপিড ফায়ার, কোনো প্রশ্ন বানাইনি, আমি র্যান্ডম প্রশ্ন করবো। ফার্স্ট টাইম র্যাপিড। আচ্ছা, আপনার টপ তুমি কোনো ফেভারিট অ্যানিমে কোশ্চেন কি? বানাওনি, তাহলে র্যাপিড ফায়ার করবা? হ্যাঁ, আমি ভাবছি কি আজকে করবো, র্যান্ডম ভাবে করবো, কোনো লেখালেখি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা এক্সপিরিয়েন্স করার ওকে জন্য যে ওকে, পারি বলো। নাকি। ওকে। আচ্ছা, আপনার টপ মানে টপ ফেভারিট অ্যানিমে কোনটা, না কি টপ কোড টপ গেস। 1? কোড গেস। টপ ফেভারিট ক্যারেক্টার মেল, অবভিয়াসলি মেল। টপ ফেভারিট মেল ক্যারেক্টার। লেলুস ভি ব্রিটানিকা। টপ ফেভারিট ফিমেল ক্যারেক্টার। হিনাতা হিয়োগা। আপনার পছন্দের পাওয়ার সিস্টেম কোনটা, অ্যানিমেতে পাওয়ার সিস্টেম কোন পাওয়ার সিস্টেম? বাংকাই। বাংকাই। দেন আপনি যদি কোনো অ্যানিমেতে মনে করেন আপনি রিবন করলেন, সাপোজ রিবন করছেন, আপনার মানে চুজ করতে হবে যে এই দুনিয়া যাবা না ওই দুনিয়া যাবা, কোন অ্যানিমে দুনিয়া আপনি বেছে নেবেন আর কেন?
শর্টে বলবেন, একে শর্টে। আমি তোমার ওয়ান পিস ওয়ার্ল্ডে যাব। ওয়ান ওয়ান পিস পিস। ওয়ার্ল্ডে গিয়ে আমি লুফির সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, নেক্সট কোশ্চেন করা হয়েছে, 5টা আই হয়েছে। ওয়ান্ট টু সি যে আসলে একটা ক্যারেক্টার এমন হয় কিভাবে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি যদি অ্যানিমে ইউটিউবার না হইতেন তাহলে কি করতেন? খুবই টাফ কোশ্চেন ব্রো। অ্যানিমে ইউটিউবার না হতাম, বিসিএস ক্যাডার। বিশেষ কেন? ওকে, নেক্সট কোশ্চেন, আপনার যদি জন্ম বাংলাদেশে না হইতো, সাপোজ মানে ইউরোপের কোন কান্ট্রিতে হয়েছে, মানে বলকান অঞ্চল বা বুঝেন তো, ফিনল্যান্ড বা নরওয়ে এই টাইপের দেশে তো জন্ম হয়েছে আপনার, তাহলে আপনি কি করতেন বা কি হইতে চাইতেন তখন? তখন আমি ইঞ্জিনিয়ার হতে চাইতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, কোশ্চেন করে মানে বললাম। টেক রিলেটেড কোনো একটা কাজ করতে চাইতাম। হুম। আচ্ছা, আপনার লুফি নাকি নারুতো? লুফি। ইচিগো নাকি শ্যাংস? ইচিগো। আচ্ছা, ইচিগো নাকি উম, কি বলে, উরাহারা? ইচিগো নাকি উরাহারা? কিসকে উরাহারা? তো টাফ। ইচিগো। ইচিগো, কারণ এটা আমার কারণ কৌতূহল ইচিগো হয়েছে। ইজ দ্য মেইন ক্যারেক্টার, ওর কাছে সবকিছুই আছে। আচ্ছা, কাকাশি নাকি উরাহারা এজ এ মেন্টর? কাকাশি। 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 ওকে, কাকাশি নাকি গোজো? কাকাশি। কাকাশি। এই তো 10টা হয়ে গেছে, র্যাপিড ফায়ার শেষ। তো আর কি বলবো? এটা আমার লাইফের সবচেয়ে ওর্স র্যাপিড ফায়ার ছিল। নো থ্যাঙ্কস টু ইউ। কি বলেন? আমি র্যান্ডমলি প্রশ্ন করছি, হঠাৎ করে মাথায় যেগুলো আসবে ওগুলোই বলছি, আমার ওই জন্য ব্রেন তো এত ওর্স হয়েছে, কারণ সবগুলো একই। একই। হ্যাঁ, যাই হোক, এটা এক্সপিরিয়েন্স করলাম, এটা এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্ট। এন্ড এটা অডিয়েন্সই বলবে সাকসেসফুল হয়েছে নাকি পুরা বাজে হয়েছে, যেটা আমি যাই হোক, আর কি বলবো, লেখা শেষ, রেস্ট অফ পডকাস্ট। কতক্ষণ হয়েছে? আমি তো খেয়াল টাইমই দেখিনি কয়টা বাজে। আল্লাহ, 1 ঘন্টা 12টা। 52 মিনিট। 1 ঘন্টা 52 মিনিট হয়ে গেছে, টেরি পাইনি। তাও তো অনেক কিছু এখনো মানে মানে খুঁজাইতেছে আমার ভিতরতে, যে এই জিনিসগুলো বলা হয় নাই, বাকি আছে। এখন মনে পড়তেছে আমার যে এই জিনিসগুলো কি? কভার করা উচিত ছিল। যেমন এই যে ধরেন পাওয়ার সিস্টেমের বিষয়টা, নেন নাকি যে নেন আর বাঙ্কায়ের ভিতরে পার্থক্যটা কি আসলে, কোনটা কিভাবে কাজ করে, বাঙ্কাই আর নেন, এই জিনিসটা মাথাতে বেড়ে গেছে আমার। নেন ওই যে বাংকাই। বাংকাই তোমার হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি থেকে আসে স্পিরিচুয়াল প্রেশার। স্পিরিচুয়াল প্রেশার থেকে ম্যানিফেস্টেশন হয় তোমার শিকাই। হুম হ্যাঁ, ওর কিন্তু একটা আলাদা উইল আছে। হুম সেই শিকাই থেকে ম্যানিফেস্টেশন হয় বাংকাই। ও আর নেন হলো তোমার একটা সুপার ন্যাশনাল এনার্জি, একটা ন্যাচারাল এনার্জি বলতে পারো, ঠিক আছে, যেটা নেচার থেকে হিউম্যানের বডিতে ম্যানিফেস্টেড হয়। এবং কিভাবে বলবো, ইটস লাইক চাকরা। ঠিক আছে, হুম হুম সহজভাবে হুম বলতে গেলে চাকরার মতো, অনেকটা চাকরা না, বাট অনেকটাই। ওই ওই অনেকটা ওইরকমই আর কি, মানে কিছুটা ওইরকম। হুম। আচ্ছা, আর একটা বিষয় হইতেছে মাদারা নাকি আইজেন, এটা হোয়াট ইফ আইজেন। না মানে, হ্যাঁ, আমি এই জিনিসটা বলছিলাম লাইভে, কিন্তু অনেকে দেখলাম চেতে গেছে, ঠিক আছে, বলে হ্যাঁ মাদারা তো এই পাওয়ার আছে ওই পাওয়ার আছে, আরে ওদের আমি ভাই, বললাম এটা রাগার কি আছে? আমার পছন্দ, আমি বলবো না? আমি তো জানি যে আমি আমি নারুতো আর লুফির মধ্যে, তুমি বললাম লুফি বললাম, অনেকে রাগ করবে, কিন্তু না, হুম আমার ওয়ান পিসে শুধুমাত্র লুফিকেই পছন্দ, বাদ বাকি আমার নারুতো সব পছন্দ। হুম না, আমার ওয়ান পিসের এরকম ভিলেন সাথে আমার এরকম অ্যাটাচমেন্ট আছে, না এরকমের, বাট লুফি আমার, আমি পুরো ওয়ান পিসে দেখি লুফি। আমি লুফিকে পাইরেট কিং হতে দেখতে চাই, কিন্তু কিভাবে আমি জানি হবে, কিন্তু কিভাবে হবে, হুম হুম ওয়ান হুম। পিসটা আসলে কি, আমার লুফি ক্যারেক্টারটা পছন্দ হয়।
হ্যাঁ, ইট ডাজেন্ট ম্যাটার বাকি কে কি আছে, বাট আমি আগেও বলছি এখনো বলবো, ওয়ান পিস অ্যানিমেতে লুফি হলো ওডা লিখছে বা যেই লেখক সর্বকালের সেরা মেন ক্যারেক্টারের তকমাটা লুফির উপরই দেওয়া উচিত। হুম, লুফি আর এরেনের একটা পার্থক্য আছে কিন্তু। এরেনও ফ্রিডম চাইছে, লুফিও ফ্রিডম চাইছে, কিন্তু এরেন ছিল ফ্রিডমের দাস বা হি স্লেভ ছিল, বলছে আমি আই এম স্লেভ অফ ফ্রিডম। কিন্তু লুফি সেরকম না, দুজনেই ফ্রিডম চাইছে, কিন্তু পদ্ধতি ছিল আলাদা। এরেন অনেক এরেন ফ্রিডম এরেন ফ্রিডম চাইছে, কিন্তু এরেন যেই ফ্রিডমটা চাইছে সেটা হলো তোমার আর্নিং এর বিষয়। আমি যেটা মানে যেই ফ্রিডমটা আর্ন করে নিতে হবে, যে ফ্রিডমটা ওর কাছে অলরেডি নাই। বাট লুফির কাছে অলরেডি সেই ফ্রিডমটা আছে। লুফি অলরেডি হ্যাজ দ্যাট ফ্রিডম, ও জাস্ট এই ফ্রিডমটাকে এক্সপ্লোর করতেছে। হুম 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 অ্যান্ড এরেন তো হয়তো ওর সব কিছুকে কেয়ার করে বা হাবিজাবি ছোট ছোট বিষয় কেয়ার করে, বাট লুফি ডাজন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। ওর যখন যা মনে চায়, যেটা মাথায় আসে সেটাই বলবে। ওর হুম যদি হুম নামিকে মনে হয় যে ঠিক আছে ওর এই জিনিসটা প্রবলেম, ও সরাসরি বলবে। হুম, বা কোনো ওর ই নাই। যদি মনে হয় যে ওর একটা অপোনেন্টস ও ভালো কিছু করছে, ও ভালো কিছু বলবে। লুফির ইনস্টিংটা অন্যরকম। হ্যাঁ, আমি একটা ভিডিও আনবো, ওই ভিডিওটা দেখো। অনেক অনেক শখ করে অনেক দিনের জমানো কথা, আমি খুব এই স্ক্রিপ্টটা আমি অনেক দিন ধরে লিখছি। তাহলে তো ওয়েট করতে হয়। ভিডিওটা আসবে, দেখো। হুম, আমি প্রায়, আহ, বিলিভ অর নট, আমি প্রায় 6 মাস ধরে এই স্ক্রিপ্টটা 6 মাস? 6 মাস ধরে। ও, লং টাইম, এত দিন ধরে। আমি 6 মাস বললাম কেন, কারণ এখানে কথা আছে তোমার। আমার স্ক্রিপ্টটা অনেক দিন ধরে ধরে লিখছি তো, আমার পছন্দই হচ্ছিল না। ইভেনচুয়ালি একটা পছন্দ হয়েছিল, ওটা আমি আবার হারাই ফেলছি। হুম 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 ঠিক আছে, আমি প্রতিদিন এটা নিয়ে একটু ভাবি এবং এটা নিয়ে একটু একটু করে লিখি যে আর কি কি পয়েন্ট বলা যায়, আর কি কি পয়েন্ট বলা যায়। হুম হুম। এটাই হয়তো আমার লাইফের সবচেয়ে এফোর্ট দেওয়া ভিডিও হতে যাচ্ছে। ভিডিও টপিকটা তোমাকে বলে দেই, আন্ডারস্ট্যান্ডিং লুফি ইজ নট ইজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে আমার, আকানোর সাথেই হয়েছিল ওইটা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা আন্ডারস্ট্যান্ড ওটা লুফি, বুঝতে পারছি। ও আর একটা জিনিস মিস হয়ে গেছে আমার আজকের টপিকে, সেটা হচ্ছে যারা বিগিনার শুরু করতে চাইতেছে ইউটিউব, তাদের সম্পর্কে কিছু টিপস বা তারা কিভাবে কি করতে, মানে করলে এই জিনিসটা স্মুথলি কাজ করতে পারবে আর কি, টিপস অফ। এই কোশ্চেন আমি অনেক পাই। সোজা বাংলা ভাষায়, ভাই তুমি পরিশ্রম করো, সময় দাও, কন্টেন্ট বানাও, অন্তত 100টা ভিডিও বানাও, তারপরে আশা রাখো। মনে রাখো যে তোমার প্রথম 100টা ভিডিও ফ্লপ যাবে, 100টা ভিডিওতে হয়তো 100 ভিউ আসবে। এই সব কিছু মাথায় রেখে, এটা তো পসিবল না, অবভিয়াসলি অনেক ভিউ আসবে, কিন্তু তারপরেও ভিডিও বানাতে বানাতে মানুষ শেখে, কোনো কিছু পারফেক্ট হয় না। ঠিক আছে, রিসার্চ করো, এখন সবকিছু ইউটিউবে অ্যাভেলেবল, সব টিপস ট্রিক্স ওখানেই পেয়ে যাবা। তোমাকে জাস্ট কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে, দ্যাটস ইট, হুম হুম দ্যাটস দ্য সিক্রেট। হুম। কিন্তু অনেকে আছে কি যে এই জিনিসটা বোঝে না, কি বলে যে কপিরাইট ইস্যুটা, এই কপিরাইট ইস্যু অনেকে ফেস করে। অনেক ইউটিউবার দেখলাম উড়ে কপিরাইট গেছে। ইস্যু আমি নিজে বুঝি, আমি তো নিজে কপিরাইট খাই। আমি তো বুঝি কপিরাইট কি, কিন্তু আমি নিজেও খাই। কারণ এটা বিষয়টাই এমন। আমি হুম হুম। কপিরাইট স্ট্রাইকও খাই, কারণ বিষয়টাই এমন। এটা আসলে তুমি যদি 100% নিজের কন্টেন্ট না ইউজ করো, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছো অন্যের বানানোর, তুমি আর শুনবেন ক্লিপস তো কি ইউজ হয়েছে, করছো আমি অন্যের বানানোর। একটা লাইভ হ্যাঁ, করছিলাম, ওই লাইভে গেম খেলছিলাম আর কি, বাসায় ছিলাম তো ফ্রি ফায়ার খেললাম আর একটা ইউটিউবের সাথে, ওই যে চেনেন মানে ওটাকু আজিম, ওর ভিডিও আপনি দেখতে বলছিলাম আর কি এক সময়, মিম রিভিউ করে আর কি, হিসাম ভাইয়ের মতো আর কি। তো ওর সাথে গেম টেম খেলতেছিলাম আর ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, সে ব্যাকগ্রাউন্ড ইউটিউবের ব্যাকগ্রাউন্ড, কিন্তু ইউটিউবেরই, এমন না যে বাইরের থেকে আমি আমদানি করছি, ইউটিউব লাইব্রেরিতে ব্যাকগ্রাউন্ড আমি চালাইছি, একটু সাউন্ড জোরে ছিল। হুম, ও মা, আমি যখন কি করলাম, দেখি কপিরাইট দিছে, ক্লেম দিছে। আমি আল্লাহ, এডি এডি কেমন কথা! অথবা সেম লাইভ আমি পরের দিনও করছি, সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে, সব সেম, ওরিতে কিচ্ছু আসা নাই, আগেরটা ওই কপিরাইট মেরে মানে ই করে দিছে। আমি এখনো ভাবি যে এটা কেমনে কি ইউটিউবের মানে অডিও লাইব্রেরিতে এর যে ক্লেম ধরে, তা আমি কি ইউজ করবো এখন, আমি কোন?
আমি অবাক এই জিনিসটা দেখে যে কি হইলো এটা। এমন করে আমার একটা লাইভ পুরো লাইভ নষ্ট হয়ে গেছে। আমি করছিলাম ভয় প্রথম তো বুঝতাম না জিনিসটা এটা এভাবে কাজ করে। আমি করছি কি ওই যে না, না, মিউট অপশন আছে না? লাইভ কখনো নষ্ট হয় না। হ্যাঁ, লাইভ একটা ওই নষ্ট এক্সপেরিয়েন্স। না ওই যে মিউট। আমি তো বুঝিনি যে এটা ঠিক করে অপশন দিছে যে মিউট করা বা রিপ্লেস করা। আমি রিপ্লেস করছি আমার অডিও নাই হয়ে গেছে। আমি জানতাম না যে এটা অডিও লাইভ নাই হবেই। ভয়েস সহ নাই হয়ে গেছে। আমি এত পেঁচাল পারলাম, বক করলাম কিছুই নেই। ওইদিন রাত্রে অনেক চেষ্টা করছিলাম ঠিক করার জন্য। পরে দেখলাম ঠিক করার কোনো অপশন নাই। একবার করে ফেলাইছি তো করে ফেলাইছি। এই একটা এক্সপেরিয়েন্স। বললাম যারা নতুন আছে শিখতে পারে, কি বলেন? আমি ধরা খাইছি, হুম। অন্যরা শিখবে জিনিসটা। এটাই। তো আর কতদূর নেব? প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। থ্যাংক ইউ শিনবিয়েভ আমাকে পডকাস্টে ডাকার জন্য। অনেক আসলে অ্যানিমে নিয়ে কথা বলতে সবসময় এনজয় করি। তোমার সাথে কথা বলে ভালোই লাগছে। আই উইশ যে আমরা আরো 2-3 ঘন্টা কথা বলতে পারতাম। And বুঝতে পারছো আমরা যদি কথা বলতে শুরু করি 4-5 ঘন্টা কথা শেষ হবে না। তো আজকে ওইটাই। আপাতত এটুকুই থাক। আমরা অডিয়েন্সে যদি ভালো লাগে, অডিয়েন্স যদি আবারও আমাদের ডিসকাশন পছন্দ করে, তাহলে আমরা আবারও পডকাস্ট বানাবো। অ্যান্ড সাবস্ক্রাইব টু শিনোবি ওয়েব। বেচারা অনেক পরিশ্রম করছে, কয়দিন ধরে দেখছি। পরীক্ষার মধ্যে তোমাদের জন্য ভিডিও টিডিও বানাচ্ছে। সো ইউ গাইস শুড রেসপেক্ট দিস ডেডিকেশন। হ্যাঁ, দ্যাটস ইট। আমার পক্ষ থেকে এটুকুই বলার ছিল। অ্যান্ড আর কিছু না। তো এই ছিল আজকের পডকাস্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো এন্ডিং, সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। এন্ড বাই দ্য ওয়ে, এই আউটরোটা আপনার থেকেই ইন্সপাইরেশনে নিজের মতো করে মডিফাই করছি। এটাই। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে অরিজিনালটা বলে দিই। হ্যাঁ, Don't subscribe if you're not an anime fan. See you in next video. টাটা।